হুজুরে হাম বরাবর ওয়াজ করে যাইব কা, তোমরা বুঝবে বুঝলো না বুঝলে নাই। আর আমি বুঝানোর ভিতরে ভালো অনেকে কইছি, হুজুর আপনার ওয়াজ যদি কেউ না বুঝে তাহলে তে আর ওয়াজ হুন্ডা লাভ হইতো না, ঠিক নি রে? ওখানে বাইঙ্গা সুন্দর করে গুছাইয়া এই রুগিয়ান্তা যে খানা, যে ভাত খাইতে পারে তার লেগে শক্ত ভাত, যেতে বা দাঁত উঠছে না তার লেগে যাও ডাইলের পানি দিয়া কষালন দিয়া, কাম লাগলে এই বদনার ভিতরে বইয়া তারে নাল দিয়া, কাম লাগলে তে খালি ডুবগিল বার দিতে থাক, ঠিক না? শুধু আমার ওয়াজ না বুঝলে তোমরা খাইছো ধরা। খুব সাবধানতার সাথে অনেক হুজুরে কিছু কথা গোপন রাখে, ডরে কয় না। আমার ডরও নাই, আমার আগামী বছর আউনের চিন্তাও নাই, সুতরাং যা কনের আমি কইতাম পারাম, ঠিক নি রে? সিফা দিয়া বর্ষ মার হাবা কর। তাহলে দিন কি অপূর্ণ না পরিপূর্ণ? কম আছে না সমান সমান আছে? বেশি আছে না সমান সমান আছে? এই তোমরা আবার লাইনে ফুটে গেছো। এবার আসো, এই যে সবাই তাকান, এই মুরব্বী ফলাবান সবাই খেয়াল করেন, আমার মায়েরা ঘরের কোনাতে শুনেন, আমি একটা এত বোতল লইছি, এই বোতলটার ভিতরে সমান সমান পানি, এই যে বোতল এটা খুলি, হ্যাঁ এর ভিতরে সমান সমান, সামান্য একটু কম আছে, আচ্ছা মনে করো সমান সমান দিলাম। আচ্ছা পানিটা সমান সমান হওয়ার পরে এটাতে যদি আমি এক ডুব খাইয়া লাই, সমান সমান থাকবো না কমে যাবে? সকলে তো কয় না দি কমছে নিও, এক ডুব খাওয়ানো কমছে নি। আচ্ছা তাইলে এই সমান সমান পানিটা আসিল রে, আমি এক ডুব খাওয়ানো কমে গেছে। আবার সমান সমানের পরে আমি যদি এক কুশ পানি দেই, এটা কি ভিতরে থাকবো না বাইয়া পড়বো? কথা কেন দি ভিতরে পড়বো না বাইয়া পড়বো? বাইয়া পড়বো, কারণ এটার ভিতরে আর জায়গা নাই। এই ইসলাম রইল এরকম এক বোতল সাদা পানির মতো, এটারে ভিতরে দেওয়ানো যাইতো না, এখানতে খাওয়ানো যাইতো না, এটা সমান সমান ইসলাম। এটার কিছু মধ্যে কিছু লাগানো যাইতো না, এটাতে কিছু বাদও দেওয়া যেত না। যেইটা আছে এইটা ভাল লাগলে মানবা, না ভাল লাগলে কইয়া বাইয়া বিদায় লইয়া যাইবা গা। তোমার মন মতো ইসলাম হবে না, ইসলামের মন মতো তোমাকে হইতে হবে, ঠিক কিনা বলো? কথা কি বুঝা গেছে? কথা কি বুঝা গেছে? আর সুদ করে যদি কয় হুজুর সুদের ব্যাপারে কোনো আয়াত টায়াত বার করে দিতে পারবেন নি, না পারা যাইত। বেনামাজি যদি কয় হুজুর নামাজ না পড়লেও সারবো, এইরকম একটা কথা যদি বার করে দিতে পারতে, কাম লাগলে হাতিয়াটা হুজুর বাড়াই দিতাম। কেউ কমান যাবো? বার কমান যাবো? তাইলে ইসলাম রইল অর্ধেকটা পানির সমান। কি কি ফুল ফুল পরিপূর্ণ, পরিপূর্ণ, কমানো যাইতো না, বাড়ানো যায়। আরো সহজ করে কই, হ্যাঁ আমার যে দাওয়াত দিত গেছিল কারা, কিরা আলম। এই আলমে যখন আমি এখন ইয়া নামছি, মনে করেন আমি আলমের ঘরে গিয়ে বইলাম, মনে করেন বইছি তো আরেক ঘর, হ্যাঁ সাহেব বাদশাহ, আরে আচ্ছা যাও কইলে বাদশাহ কইয়া যদি আবার শান্তি পাইতেন রে, ওষুধ দেখে তো আলমের ঘরে গিয়ে আমি বইছি পরে আমি বললাম আলম ইয়া করছেন ধরতে কুতো পানি দাও, আমার এক গ্লাস পানি দাও। তো আলমে গেছে পানি আনতো গেছে ওখানে আলমের ওয়াইফ, কি আইফ আলমের ওয়াইফে কইতে আছে পানি নেন কার লাগিয়া, কয় নাগেশের ফিরসা হুজুরে আইছে, হুজুরে পানি চাইছে পানি নিতে আসি। আলমের ওয়াইফে ধমক দেয়া কয় হ্যাঁ আপনার বুদ্ধি শুদ্ধি আর কবে হইব, নাগেশের হুজুরকে আমরা এখন ইয়া বইয়া থাকে, পানি চাইছে দিকে পানি দিবেন, ঘরের ভিতরে ট্যাং আছে না, ট্যাং দেন। এরপরে দিছে ট্যাং, এরপরে দিছে চিনি, এরপরে দিছে লাড়া। এখন এটা রামডেগুল কিতা কয়? আমি আলমের কাছে কি শরবত চাইছিলাম না পানি চাইছিলাম? আমি আলমের কাছে চাইছিলাম পানি, আলমে আইনা দিছে শরবত। ঠিক আমরা ইসলামটা আসিল এইরকম এক বোতল সাদা পানির মতো, এই সাদা পানির মতো ইসলামটারে কেউ ট্যাং দিছে, কেউ সিবিটা দিছে, কেউ রুয়াবজা দিছে, কেউ তুহমার দানা দিছে, কেউ ইসুফগুলের বুসি দিছে, কেউ গান লাগাইছে, কেউ নাচ দিছে। আমার সাদা পানির মতো ইসলাম রে গজব কইরা দিছে, ঠিক কিনা কর? আলমের কাছে আমি চাইছিলাম সাদা পানি, আলমে যেমন এটারও শরবত বানাই লাইছে। ১,৫০০ বছর আগে আমার আল্লাহ সাদা পানির মতো একটা ইসলাম দিছিল রে, কি সুন্দর একটা ইসলাম দিছিল। আমরা কেউ এটারে কমাইছে, কেউ এটার লোকে নানান থান লাগাইছে।
বেড়া বেড়ির নাচ লাগাইছে, কলকির টান লাগাইছে, বাজারও গিয়া সাজদা লাগাইছে, নানান টান লাগাইয়া আমার ইসলামটারে বেড়াত লাগাই দিছে, ঠিক কিনা? আমার ইসলাম আর ইসলামের জায়গাত নাই, ইসলামটারে গজব করে দিছে। কেউ ইসুফগুলোর বসি দিছে, কেউ তুকমার দানা দিছে, কেউ আপনার এটার ভিতরে ট্যাং দিছে, সিবিটা দিছে, রুয়াবজা দিছে, এরপরে কেউ দিছে চিনি। আর লাড়ার লাগিয়ে তো আমরা তারা বেড়ায় কেন? ভাইসাব, ও ভাইসাব, আল্লাহর কাছে কেমনে জবাব দিবেন? কেমনে? কষ্ট হইতেছে? ওয়াজ কি উফরে পড়তে আছে? দইরা বইও আর যে ওয়াজ লইয়া ছুটবো, কারে জানি লইয়া ছুটে কখন যায় না। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমি যখন যেটা বলতে বলি একটু আওয়াজ দিয়ে বলতে হবে, হ্যাঁ? আমরা সবাই মিলে। আমি জানি হোমনার মানুষ ওয়াজ প্রিয় মানুষ, এলাকার মানুষ খুব আনুষ্ঠানিকতার সাথে গুছিয়ে মাহফিলের আয়োজন করতে পারে। এখানে মাশাআল্লাহ সুন্দর আয়োজন আপনার কাছে। বৃষ্টি বাদলার দিনে আপনারা যেমন করে প্যান্ডেল সাজিয়েছেন, আমার কলিজার টুকরা যুবকেরা যেমন করে আমাকে মোটর সাইকেল দিয়ে এগিয়ে এনেছে, মুরব্বীরা যেমন করে হাজির হয়েছেন। অনেক সময় মৌসুমেও মাহফিলের যখন সিজন হয় তখনও অনেক সময় এত মানুষ একটা মাহফিলে পাওয়া যায় না। আপনারা অনেক লোক আসছেন, শুধু রাস্তায় যারা দাঁড়িয়ে আছেন, আপনারা যদি ভিতরে এসে বসে যেতেন তাহলে পরিবেশটা আরও সুন্দর হয়ে যেত। আপনারা তো মাহফিলের আদব কায়দা বুঝেন, রাস্তায় দাঁড়াই না থাইকা, গাছের সিপায় দাঁড়াই না থাইকা আপনার প্যান্ডেলে এসে বসেন, পরিবেশটা সুন্দর হবে ইনশাআল্লাহ। আমার সোনামণিরা, আমার কলিজার টুকরা যুবকেরা, পরস্পর কথা বলা যাবে না, কোনো সাইড টক করা যাবে না, মনোযোগের সাথে শুনতে হবে। আল্লাহ যেন কবুল করে। আমরা আবার পড়ি আমিন, চুরে পড়ি মাশাআল্লাহ। আমি যখন যেটা বলতে বলি একটু আওয়াজ দিয়ে বলবেন। বলেন সুবহানাল্লাহ। মঞ্চে যারা আছেন তারাও বলবেন, সামনে যারা আছেন তারাও বলবেন। বলেন আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। বলেন আল্লাহু আকবার। আমি বলছিলাম আল্লাহর নিয়ামত পাইয়া বান্দা যদি শুকরিয়া আদায় করে, আল্লাহ ওই নিয়ামত আরো বহুত গুণে বাড়াই দেয়। সুবহানাল্লাহ বলবেন না? এটা আল্লাহর ওয়াদা। আল্লাহ বলছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পাইয়া যদি শুকরিয়া আদায় করবা, তাহলে আমি আল্লাহ তোমার নিয়ামত আরো বাড়াই দেব। সুবহানাল্লাহ বলবেন। আপনি 10 টাকা পাইয়া বলছেন আলহামদুলিল্লাহ। যে আল্লাহ 10 টাকা দিতে পারছে, এই আল্লাহ 100 টাকা দিতে পারবে না? কথা কানা পারবে না? আল্লাহর এই ক্ষমতা নাই? আল্লাহর এই ক্ষমতা আছে। আল্লাহ ইচ্ছে করলেই আপনাকে দিয়ে দিতে পারবেন। কিন্তু একটাই কথা, আপনি নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবেন। আবার পড়েন আলহামদুলিল্লাহ। আমরা কি করতাম? গতকালকার মতো আজকেও যদি বৃষ্টি দিয়ে দিত, আমাদের করার কিচ্ছু ক্ষমতা ছিল না। কিন্তু আল্লাহ কত মেহেরবান। গতকালকে আমার মাহফিল ছিল কচুয়া, একেবারে আপনার মতলব, ওইখানে মাহফিল ছিল। তো আল্লাহর খাস মেহেরবানি, এই মতলব, এটা কচু একটা উপজেলা, মতলব উত্তর দক্ষিণ 2টা উপজেলা। তো ওখানে প্রচুর বৃষ্টি ছিল, কিন্তু আল্লাহর খাস মেহেরবানি মাহফিলের জায়গাটাতে বৃষ্টি কম হওয়ার কারণে মানুষজন মাঠে বসে বসেই কথা শুনেছে। আল্লাহ তো আমাদেরকে সুযোগ করে, সেই গরমও না। 4-5 দিন আগে যেই গরম পড়ছিল, এই গরম দিলেও আমরা বসতে পারতাম না, আবার বৃষ্টি দিলে তো বসতে পারতামই না। যেহেতু আল্লাহ সুযোগ করে দিয়েছেন, আজকে আমরা কেউ ঘড়ির দিকে তাকাবো না ইনশাআল্লাহ। সবাই রাজি আছেন? কেউ আমরা ঘড়ির দিকে তাকাবো না, মনোযোগের সাথে কথা শুনবো। আমার সোনামণিরা, আমার যুবকেরা, যদি বাচ্চা কাচ্চা কেউ কথা বলতে চায়, ইশারায় চুপ করাই দিতে হবে। আমার মাহফিল থেকে উঠি এটা আমি পছন্দ করি না। এটা আমার কাছে খারাপ লাগে যে আমি কথা বলতেছি, আমার মাহফিলের মাঝ দিয়ে একজন লোক উঠে গেল, আমার কথা বোধ তার কাছে ভাল লাগতেছে না, তখন এটা আমার কাছে খারাপ লাগে। তা আমরা যেহেতু আসছি এখন,
আমরা যদি 2-2.5 ঘন্টা বসি কষ্ট হবে নাকি আমাদের? আমরা কেউ উঠবো না ইনশাআল্লাহ, মনোযোগের সাথে ওয়াজ শুনবো। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ি আমিন। তো যেই কথাটুকুন বলতেছিলাম, কি হলো, বলাও শেষ হইল না, তুমি দুষ্টামি, তুমি ছোট মানুষ, কথা বললাম না, শুধু আমার দিকে তাকাই থাকবা, এদিক সেদিক না, শুধু এদিকে, তাইলে মনোযোগের সাথে শোনা যাবে। তোমরা মাইকটা এইভাবে বারবার ধরতেছো কেন? একবারে ফিক্সড করে দিয়ে বসো। আমি একদিকে ফিরলে যদি আওয়াজ আরেক রকম হয়ে যায়, আমি তো কথা বলে মজা পাবো না। এখন আর মাইক ধরার দরকার নাই, কমানো বাড়ানো লাগলে আমি বলবো। তো সবাই পড়েন আমিন। আমার মায়েরা বোনেরা যারা মাইকের আওয়াজ পাচ্ছেন, আমি আসার সময় দেখেছি অনেক মহিলারা দোকান পাটে, দয়া করে মা আজকে এই কাজটা করবেন না। আমি আপনাকে মা বলেছি, আমার বোনেরা আজকে এই কাজটা করবেন না দয়া করে। এই গ্রামে একটা মাহফিল, মুর্দা মুসলমানের রুহের মাগফিরাতের আশায় আপনারা যদি বেপর্দা হইয়া দোকানপাটে ঘুরেন, রাস্তাঘাটে ঘুরেন, হাঁটেন, অন্য গ্রামের পুরুষেরা যদি আইসা দেখা যায়, তাহলে এই গ্রামের একটা অসম্মান হয়, এটা অভদ্রতা হয় যে তারা মাহফিল দিয়া বেরিয়ে রাস্তার মধ্যে বার করে দিয়া বইয়া রয়েছে। তো এটা একটা শরম হয়। সুতরাং আমার মায়েরা বোনেরা যারা আছেন, আপনার ঘরের কোনায় চলে যান, দোকানপাট ছেড়ে দেন। আমার কলিজার টুকরা যুবকেরা যারা আছো, দোকানে ঘোরাঘুরি না করে সবাই মাহফিলে চলে আসো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ি আমিন। তো যেই কথাটা বলছিলাম, আল্লাহর শুকরিয়া আদায় করলে আল্লাহ নেয়ামত বাড়াই দেয়, এ ব্যাপারে আমরা সবাই একমত? সবাই পড়েন আমিন, বলেন আমিন। বন্ধুরা আমার, ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন বড় আদর করে আমাদেরকে মানুষ বানিয়েছেন। বন্ধু মন দিয়ে শুনো, মানুষ বানানোর পরে আমার আল্লাহ আমাদেরকে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর, কোন পথে ইসলাম জানানোর জন্য আমার আল্লাহ আমাদের জন্য যুগে যুগে নবী এবং রাসূল পাঠাইছেন। বলো সুবহানাল্লাহ। অসংখ্য নবী আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন, 1,24,000 বলো আর 2,24,000 বলো, অসংখ্য নবী এবং রাসূল আল্লাহ পাঠিয়েছেন। এই অসংখ্য নবী এবং রাসূলের মাঝে যিনি সবার সেরা, যিনি সবার শেষ, তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলো সুবহানাল্লাহ। আমার আগে যিনি ওয়াজ করতেছিলেন, তিনি বলতেছিলেন নবীর নাম শুনলে কি পড়তে হয়? সবাই বলেন কি পড়তে হয়? 2-1 বার না 12 বার, 2-1 দিন না প্রতিদিন, 2-1 সপ্তাহ না প্রতি সপ্তাহ, 2-1 মাস না 12 মাস, 2-1 বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুসলমান, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার ভিতরে যত নবী এবং রাসূল পাঠিয়েছেন, এক একজনকে আল্লাহ এক একটা নেয়ামত দিয়েছেন। যিনি আপনার আমার নবী, যিনি শেষ নবী, ওনার বিখ্যাত 3টা উপাধি আছে। একটা হইল ইমামুল মুরসালিন, আরেকটা হইল খাতামান নবিয়্যিন, আরেকটা হইল রাহমাতুল লিল আলামিন। বলেন সুবহানাল্লাহ। কয়টা? কথা বলো, কয়টা? বিখ্যাত 3টা উপাধি। সবার মোবাইলগুলো বন্ধ করে দেন, একটা মোবাইল আর যেন আওয়াজ না করে। সব নবীজির জন্য, আমাদের যিনি নবী, ছোট নবী না বড় নবী? কথা কয় না সবাই, ছোট নবী না বড় নবী? আমাদের নবী বড় নবী। এই নবীর আল্লাহ 3টা উপাধি দিয়েছে। তিনি ইমামুল মুরসালিন, তিনি রাসূলগণের যত নবী এবং রাসূল আছে সবার তিনি ইমাম। সুবহানাল্লাহ কয় না? আচ্ছা, তিনি যে সবার ইমাম, এটা প্রমাণ কি? তিনি যে সব নবীর ইমাম, এটা প্রমাণ কি? আল্লাহর নবী
এশার নামাজের পরে তিনি ঘুমিয়ে আছেন উম্মে হানির ঘরে। আল্লাহর ফেরেশতা জিবরাইল এসে ডাকলেন, এসে বললেন, ও নবী আমার, আপনি একটা কাজ করেন, তাড়াতাড়ি আপনি উঠে পড়ুন। আল্লাহ নবী কয়, কেন উঠবো, জরুরি খবর নাকি? কয়, হ্যাঁ জরুরি খবর আছে, উঠে পড়ুন। আল্লাহ নবী উঠলেন। জিবরাইল এসে বললেন, অজু করে নেন পানি দিয়া। আল্লাহ নবী অজু করে নিলেন। এবার আল্লাহ নবীকে ধরে নিয়ে গেলেন কাবার কেনারে। কাবার কেনারে নিয়ে আল্লাহর নবীর সিনা সাক করলেন। সিনাটাকে কেটে কাল্পটাকে বের করে জমজমের পানি দিয়া আবার সেখানে ঢুকিয়ে দিলেন। এবার আপনার বোরাকে করে একটা উড়াল দিয়া নিয়ে গেলেন মসজিদে আকসা, এখন যে ফিলিস্তিন, ওই বাইতুল মাকদাস মসজিদের সামনে। বলেন সুবহানাল্লাহ। নবীকে একটা উড়াল দিয়া 30 দিনের রাস্তা হচ্ছে মসজিদে আকসা। একজন লোক যদি ঘোড়ায় চড়ে যায় অথবা উঠে চড়ে যায়, তাহলে মদিনা মক্কা মুকাররমা থেকে মসজিদে আকসায় যাইতে লাগে 30 দিন। তো একটা জায়গায় যাইতে যদি 30 দিন লাগে, আইতে লাগে কতদিন? কথা বলে আইতে লাগে কতদিন? আপনারা এমনি কথা না কইলে আমি ওয়াজ করতে পারবো না। কয়বার কইছি যে আমি যেটা জিগাই কইয়েন। তা আপনারা যদি মনে করেন যে ওয়াজ আজ্জা এই আমরা খালি শুনবো কমু না, না মাঝে মাঝে কইতেই বলতো যেটা জিগাইটা কইয়েন। কয়দিন না? এবারে কইছেন, এবারে কাছে না বয় তারিখ বিপদ না বললা মাহফিলটার এবারে এবারে ধুম ধরে লেতে আছে বাত্তির তল আন্দায়। হ্যাঁ, আপনি আমি কাছে আদর করে বয়াইলাম কনের লেগে, আপনার যেন একটা কথা যেন বাদ না যায়। আপনার কয়দিন না রে? তাহলে একটা জায়গা খেয়াল করবা, মাহফিল এটা কোনো সাফাসাফির বিষয় না, এটা কোনো ফিডাফিডির বিষয় না, এটা জোর করে করণ যেটা, এটা খুশি মনে আমি ওয়াজ করব, তোমরা আনন্দের সাথে প্রতিটা কথা ডুবগিল্লা ফেলবো। যখন আমি যেই কথাটা বলবো এটা যদি যেটা আমি জিজ্ঞেস করি আবার জবাব দিবা, জবাব জানা থাকলে, না জানা থাকলে নাই, কিন্তু জবাব জানা থাকলে দিতে হবে। কারণ খাউন্না যদি বালা হয় তৈল গেলাম শাহিদারি করে মজা আছে, ঠিক নেই? আর খাউন্না যদি বালা নয়, যে এডি দিয়া গেছে এবারে হগলে দিয়া যাতে হেতে এডিয়ে লারে সারে, তখন কিন্তু শাহিদারের সাথে উড়ানতে খাইতে পারে না, হমান্য বইয়ে রয়েছে। হ্যাঁ ঠিক নিও। আমি হইলাম শাহিদার, আপনার রইলেন খাউন্না। আমি কথাটা দেওয়ানের আগে টান দিয়ে বার করে মার হাবা কয় না রে। এই এতক্ষণ একটা পরিবেশ হইতে আছে, মঞ্চে যারা আছেন তারা কথা না কইলেও সারব না, নমুনায় কয় আর কি, না নমুনায় কয়। হ্যাঁ, আপনারা আরো বেশি কইতে হইব। নিসার তারা কইলে একবার, আপনারা কইবেন 2 বার। নিসার তারা ভলিউম যদি যায় 1 দুরা, আপনারা দিবেন 1 দুরা, ঠিক নি রে? মাসু মার হাবা কন, জোরে কন। খামখেয়ালি করতেছেন, বারবার বিরক্ত করতেছেন কেন? যখন যেটা বলি আওয়াজ করে বলেন, বলেন সুবহানাল্লাহ। এখন নবীজিরে ওই যে মক্কা থেকে ফিলিস্তিন যাইতে লাগে কয়দিন? আর আইতে লাগে কয়দিন? নবীজিরে এই উম্মে হানির ঘরের তে বার করছে, বার করে সেটা অজু করাইয়া নবীজিরে ধইরা উম্মে হানির ঘরের তে কাবা ঘরের কাছে নিছে, নিয়ে সেটা নবীরে সিট করে শোয়াইছে। শোয়াইয়া 2 জন ফেরেশতা আইছে, একজন হলো জিবরাইল, আরেকজন হলো মিকাইল। এই 2 ফেরেশতা আইয়া সেটা নবীজিরে সিট করে শোয়াই লাইছে। শোয়াইয়া ফুস দিয়া এই গলার নিচেতে নাভি পর্যন্ত সুবহানাল্লাহ কয় না, সুবহানাল্লাহ কাইটটা সেটা এই সাতনাডিরে এটিরও উল্টাইছে, এই সাইডের সাতনাডিরে উল্টাইয়া জিবরাইলের ভিতরে আর ডোহাই দিছে, দিয়া কলবডারে বার করিয়া মিকাইল আলাইহিস সালাম জমজমের পানি দিয়ে বইয়া রইছে। এটারে কসাইল্লা ধুইয়া ভিতরে দিয়া টান দিয়া আবার সাতনাটি সুজা করিয়া 2 জনে, একজনের টান দিয়া সামনাটারে ধরছে, আরেকজনের সেলাই করিয়া নবীজিরে দাঁড় করে দিছে। নবীর জায়গায় আমি দুঃখ পাইছি না, এর লাগে ওমা গো কইয়া চিল্লা নবীছি না। মার হাবা কর না তো, একবারে ঘুরে বসে নমুনা দেখতেছেন না কি যাইতে আছে মাহফিলের? মার হাবা কয় না। এখন যখন এইরকম কইরা সেরা আমার এই সব নিয়ে সেরা এই মসজিদে আকসার সামনে নামাইছে। নামাইয়া আমি দেখি এখনো আছে মসজিদে আকসার সামনে কিছু পাথর আছে যেগুলা মাঝে দিয়া ছিদ্র। এটা কিন্তু আশ্চর্য, এরকম পাথর আপনারা কেউ দেখেন নাই, আমিও দেখি নাই।
পাথরটার মাঝি দিয়ে ছিদ্র, এটা কোনো এটাকে মাটির টুকরা নাকি যে মাঝি দিয়ে কোনো মতে একটা ছিদ্র করে গাছের মধ্যে গুলির মধ্যে ছিদ্র করে লাইবেন, বিষয়টা এরকম না। পাথরের ভিতরে আল্লাহ বানাইছে, সুবহানাল্লাহ কয় না। এইটি মসজিদ আকসার সামনে আছে। নবীজি নাইমা দেখে অনেক উট, অনেক ঘোড়া, অনেক গাধা এটির মধ্যে আমরা বান্ধা রাখছে দড়ি দিয়া। নবীজি নাইমা সেটা কইছে ভাই এই দিত করে কেড়াইছে, কই ভিতরে গেলে টের পাইবেন, সুবহানাল্লাহ কয় না। কই ভিতরে গেলে টের পাইবেন কেড়াইছে। নবীজির দইটা যখন ভিতরে নিছে গিয়াতে বিরাট বড় মসজিদ, মসজিদে আকসা, কাতারে কাতারে মুসল্লি বইয়া রইছে, একটা কাতারও একজন মানুষ দুহনে রোজা। এই যে আপনারা সুবহানাল্লাহ কই আলাইছেন, আমি কিন্তু আপনারা সুবহানাল্লাহ কইছি না, কিন্তু আপনারা বুঝেন কোন জায়গায় সুবহানাল্লাহ কোন লাগে, আপনারা বুঝ ভালো মাশাআল্লাহ। হ্যাঁ বলেন সুবহানাল্লাহ। আপনারা বুঝে গেল ওয়াজ শুনলে আপনার অভ্যাস আছে, কোন জায়গায় সুবহানাল্লাহ কোন লাগে আপনার এটা আন্তাজ আসেনিও। সুতরাং সুবহানাল্লাহর জাগাইলে আমার লেগে দেরি করার দরকার নেই, লইয়া পড়বেন সুবহানাল্লাহ। যার যার সুবহানাল্লাহ তেতে করবেন, আমার লেগে বইয়া থাকবেন কিতে খাওয়ানোর বেলা তো হাতন লাগে না, দুগুলা খাইয়ালাম ঠেলা দিয়া করে হেফেল সরো বইয়া লাগে। এটা এই সুবহানাল্লাহর বেলা যেন কেউ ওটার জন্য মিস না যায়। যার যা আচ্ছা এই যে কইলাম যে সুবহানাল্লাহ মিস না যায়, সুবহানাল্লাহ কইলে লস না লাভ। ঘটনা তো শুনছো না কিচ্ছু। কোরআন শরীফতে নবীজি কয়, কোরআন শরীফ থেকে কেউ যদি একটা অক্ষর পড়ে, কয়টা কি কিটা করে, এই তো মাশাআল্লাহ সুবহানাল্লাহ কয় না। কোরআন শরীফ থেকে কেউ যদি একটা অক্ষর পড়ে, কোনের লগে লগে আমল নামায় বুঝা কোক না বুঝা কোক, জান্না কোক না জান্না কোক, একলা কোক দেহাদেহি কোক, কোরআন শরীফতে একটা অক্ষর বলার সাথে সাথে তার আমল নামায় 10টা চোখ। তাহলে এই যখন সুবহানাল্লাহ কইলেন, সুবহান এখানে অক্ষর আছে 5টা, সিন বা হা হামজা নুন, সুবহান আল্লাহ, হামজা লাম লাম হা আল্লাহ। তাহলে হ্যাঁ হইল 5, এখন হইল 4, 5 4 কত রে, তাহলে 9টা। তাহলে একটা অক্ষর পড়লে না কয়টা সওয়াব, 10টা। তাহলে যদি 9টা অক্ষর সুবহানাল্লাহর ভিতরে থাকা থাকে, তাহলে একবার সুবহানাল্লাহ কইলে কয়টা সওয়াব, 9টা। কি মনে করছে এটা কি বইয়ে বইয়ে চা খাওয়ান মনে করছেন তখন? একবার সুবহানাল্লাহ কোনের লগে লগে কয়টা সওয়াব, সুবহানাল্লাহ কয় না রে। এই যে হয়ে গেছে 90টা, আবার 90টা, আবার 90টা। ওখানে ভিতরা ষড়যন্ত্র, ফেরেস্তার দাফনা দুফনা দৌড়াইলে ভিতর লেখতে লেখতে যেন মেহনত হইয়া যাই। আমরা কইতে মেহনত হই, ফেরেস্তারা লেখতে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমরা তো বুঝি না, আমরা বুঝি না, আমরা মনে যা ধরে তাই কয়। কারেন্ট গেলে যেটা কয় এটা কোনো মাইকে কোন যাব এইরকম। কারেন্ট গেলে কইতে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কারেন্ট আইয়া পড়লে কইবা আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ কোন কেন। কত সওয়াব আমরা সারিগুল দিয়ে ঘুরতে আছে, আমরা গিয়ে সওয়াব বিচারতাছি মক্কা শরীফ গিয়া, এবারে সওয়াব বিচারে উমরাত মক্কা শরীফ গিয়া, আর সোয়াব এবার বাড়ির গাড়ত বিচারে এবার সোয়াব বিচারে পায় না, ঠিক কিনা কও? আমরা বাড়ির গাড়ত সোয়াব আসেনি রে, আটটারতে সোয়াব আছে, বইয়া সোয়াব আছে, খানাত সোয়াব আছে, গুসল সোয়াব, হুদা সোয়াব আর সোয়াব। তুমি সোয়াবের নিয়তে করলে সোয়াব। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর নবী মসজিদ আকসার কাছে গিয়া নামানো হলো। আল্লাহর নবী বললেন, ভাই জিবরাইল এই ওটগুলা কার, দম্বাগুলা কার, গাধাগুলা কার? আল্লাহর নবী কয়, ভেতরে গেলে টের পাবেন কার। নবী ভেতরে গিয়া দেখে পুরোটা মসজিদ কানায় কানায় পূর্ণ, কোনো কাতারে একজন মানুষের মতো বসারও জায়গা না। বোকা, কপাল খারাপ তো। তুই তুমি ধরে বই তুই সুবহানাল্লাহর জায়গা বলো সুবহানাল্লাহ। নবীজি গিয়া দেখে পুরাটা মসজিদ এই বাইজরাত মুসল্লিয়ে ভরা। নবীজি চমকাইয়া উঠছে, আরে এত রাইতে মুসল্লি এলো করতে। নবীজি জিজ্ঞেস, জিবরাইল এটি কারাইডি চিনছেন না? কয় না। কি সব নবীরা আদম আলাইহিস সালাম থেকে ঈসা নবী পর্যন্ত যত নবী এসেছেন সব এখানে লাইন ধরে বসে রয়েছে। এই যে আপনার পিতা আদম,
আপনার জাতির পিতা ইব্রাহিম, আপনার ভাই মূসা, আপনার ভাই হারুন, আপনার দাউদ নবী, নূহ নবী, সুলাইমান নবী, সব নবীরা লাইন ধরে বইয়া রইছে। তো নবীজি ডাক দেয়া কয়, ও সব নবীরা যেমনি বইয়া রইল, আমার জায়গা কো? আমি বয়াম কহেন দিয়া আপনার জায়গা ঠিক করা। সুবহানাল্লাহ। কয় আপনার জায়গা ঠিক করা আছে, আপনার লেগে আলাদা জায়গা রাখা হয়েছে। কয় আমার জায়গা কহেন দিয়া? কয় আইয়ান আপনার জায়গাটা চিনাই দিয়াই। নবীজির যখন লইয়া গেছে, গিয়া দেখে পুরাটা মসজিদ ভরা, শুধু একটা জায়গা খালি, ইমামের জায়গা। আল্লাহর নবী ডাক দেয়া কয়, জিবরাইল আমার জায়গা কোনটা? আপনি দেখেন কোন জায়গাটা খালি। কয় ইমামের জায়গা ছাড়া তো আর জায়গা খালি দেখি না। কয় ইমামতির জায়গাটা কেন খালি আপনি বুঝেন নাই? কয় সবাই পেছনে বসে আছে, আমাদের সবার আব্বা আদম, উনি সামনে বসে গেলেই তো হয়। কয় না না না, উনি আজকে এখানে বসবেন না। কয় আমার জাতির পিতা ইব্রাহিম, উনি বসে গেলেই তো হয়। কয় না, উনিও বসবেন না। কয় তাইলে ওখানে বসবে কে? কার জন্য জায়গা খালি? জিবরাইল ডাক দেয়া কয়, নবী গো, ও নবী, আপনার একটা উপাধি আছে, আপনি ইমামুল মুরসালিন, আপনি সমস্ত রাসূলদের ইমাম। এটা এতদিন ছিল কথার কথা, আজকে এটা প্র্যাকটিক্যাল হবে, আজকে এটা প্রমাণ হবে, প্রমাণ হয়ে যাবে আপনি যে ইমামুল মুরসালিন। এই জন্য সব নবীদেরকে মুসল্লি বানাইয়া আপনার আজকে ইমামতির জায়গায় দাঁড় করাইয়া 2 রাকাত আপনার ইমামতিতে নামাজ পড়াইয়া সব নবীদের ইমাম হিসাবে আজকে প্রমাণ করে দেবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি কথা রে! সব নবীরা লাইন ধরে দাঁড়াই রইছে, আর আমরা নবী ইমাম হইয়া 2 রাকাত নামাজ পড়াইছে। এটারে কই ইমামুল মুরসাল, ইমামুল মুরসাল। সুবহানাল্লাহ কইতেন না? আমি কইতাম আমরা নবীজির উপাধি হইল 3টা। কয়টা? কয়টা? গেল একটা, ইমামুল মুরসাল। আমরা মনোযোগের সাথে শুনবো, আজকে ঘড়ির দিকে কেউ সাউন্ড নাই। ওয়াজ কারে কর? আজ ওয়াজ শুনতে তো হুইতে লাগি, এরপরে উডে উঠি নাই, কেডায় উডে তারা ঠান দিয়ে বয়াই নিবি, ডাফলা তুফ নালকে করে লেবি, টান দিয়ে আলাদা করে কর। কোনো উডে উঠি নাই মাহফিলের ভিতরে। এই যে লোকটি দাঁড়াই রইছে, মাহফিলের কোনো ভলেন্টিয়ার কোনো গার্জিয়ান নাই, এদিক যার জন্য দাঁড়াই রইছে, আটতে আছে, বইতে আছে, কি একটা রঙ্গে আছে তারা। হ্যাঁ কে তোমরা যে কইতাছি রাস্তার দাঁড়াই না থেকে ভিতরে জায়গা আছে, বইয়ালাও কথা শুনো না। ওয়াজ মাত্র শুরু হয়ে হইতেছে, তারা মনে করছে কতক্ষণ পরে সাইডা দেন, আর যে ফজরের আজান দিব বুঝ করে বই অজ্জ। হ্যাঁ, মার হাবা কয় না, একটা লুকো দাঁড়াই থাকতে দেবেন না, সবাই বসাই দেন। এই যে ছেলেরা বসো, এই যে দক্ষিণ পার্শ্বের ছেলেরা বসো, এই কি বা আলাদা আলাদা খেলাতে পড়েছে গেতেছে দেখে রইছে। হ্যাঁ ঠিক আছে, এই তো পরিবেশ হইতে আছে, হয়ে যাবে, এখনই হয়ে যাবে। আমার ভলেন্টিয়াররা যাইতে আছে, তারা আওনের আগে তোমরা বইয়ালাও। এই মাশাআল্লাহ, আপনি উঠতেছেন কেন? এই চেক শার্ট হাঁটাহাঁটি করেন না, বসেন বসেন। প্রত্যেক দিন এখানে মাহফিল হয় না। তাইলে নবীজির উপাধি কয়টা? কথা কেন? কয়টা রে? গেল কয়টা? আমরা মুখস্থ করে ফেলবো। যেটা গেছে এটার নাম ইমামুল মুরসালিন, ইমামুল মুরসালিন। আবার সব খাতামান। এবার কেমনে তিনি শেষ নবী, এটা কেমনে, এটা এখন প্রমাণ হবে। ইমামুল মুরসালিন যেটা প্রমাণ হইছে নি, যেহেতু সব রাসূল নবীরা মুক্তাদি হইছে, আমার নবী ইমাম হইয়া নামাজ পড়াইছে, তাহলে শুধু মুখের কথা না, তিনি প্র্যাকটিক্যাল প্রমাণ করে দিছে তিনি ইমামুল মুরসালিন। এবার প্রমাণ হবে খাতামান, উনি শেষ নবী। এটার প্রমাণ কি? এটার কি প্রমাণ? আসো আমরা আবার প্রমাণে যাই। আল্লাহর নবী নিজেই ডাক দিয়ে কয়, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর নবী নাই। একদিন তিনি ডাক দিয়া কয়, ওমর রে, ওমর, আমি হইলাম শেষ নবী, আমার পরে আর নবী নাই। আমার পরে যদি নবী থাকতো রে, তাইলে তুই উমর আমার পরে নবী হইতি। আচ্ছা,
এখানে আবু বকর, ওসমান, আলী তিনজনের কেউ এই কথা কইছে না উসমান আমার পরে নবী হইলে তুমি নবী হইতা। আলীরও কইছে না, আলীরও স্বাস্থ্য ভাই আবার জিয়ার জামাই, এরপরেও কয় না যে আমার পরে নবী হইলে তুমি হইতা। উসমানও তো দুই মাইয়ার জামাই, উসমানরেও কয় না। আচ্ছা উমর রে কইল কি? এটা জানার দরকার আছে নাকি নাই? এটা আমাদের জানার দরকার আছে। উমর রেখে রে কইলে একটা ঘটনা আছে, কইলে তা কইয়ে এলেন আমিন কয় না রে। নবীজি একদিন শুইয়া রইছে, প্রচন্ড খিদা নবীজির ফেরো। আহারে প্রচন্ড খিদা নবীজি এবার এই খিদা নিয়া ঘুমাই রইছে। নবীজি কয়, ও আমি কতক্ষণ আগে একটা স্বপ্ন দেখছি। কই রাসূলুল্লাহ কি দেখছেন স্বপ্নে? আমরা তারা কিন্তু স্বপ্নের কথা শুনলে সকলে আগাইয়া যায় স্বপ্ন শুননের লেগিয়া। নবীজি যখন কইছে আমি একটা স্বপ্ন দেখি, কই কি দেখছে? কয় আমি খেয়াল করেন, আমি একটা স্বপ্নে দেখছি। ও নবীদের স্বপ্ন এটা কি মিথ্যা না সত্য? আমাদের স্বপ্নের কোনো আগামাতা নাই। আমরা স্বপ্ন করতে কই যায় এটা কোনো ঠিক নাই। আমরা এই দেহে হুম না মেঘনাগারও বইয়া রয়েছে, তো এ দেহে বাইতে বাইতে বানসারামপুর গেছে, এই দেহেতে পানির ভিতরে ডুবাইতে আছে, এই দেহেতে রোদ ফোয়াইতে আছে, এই দেহে মাধবপুর, এই দেহে হরিপুর। তার কোনো ফুরেরও ঠিক নাই, স্বপ্নেরও ঠিক নাই, আগাও নাই মাথাও নাই। আমরা তারা যে স্বপ্নে দেহে এটি সত্য হইতে পারে, আবার মিথ্যা হইতে পারে। আমরা এলাকাতে একবেলা স্বপ্নে দেখছে ফুটবল খেলতে আছে, আসরের টাইমে স্বপ্নে দেখছে দুপুরে ভাত খেয়ে যে ঘুমাইছে, এবার স্বপ্নে দেখছে ফুটবল খেলতে আছে, বল আইতাছে দিছে লাতি গিয়া পড়ছে ফালাত, ফাও বাইঙ্গিয়া পরে খারিজ করে বাইতে দিছে। নাউজুবিল্লাহ কোন না কেন? আমরা স্বপ্নের কোনো আগামাতা নাই। একবেলায় স্বপ্নে দেখছে লাল শাক দিয়া ভাত খাইতে আছে। কি শাক দিয়া? আহা কথা কয় না রে, কি শাক? একবেলায় স্বপ্নে দেহে লাল শাক দিয়া ভাত খাইতে আছে, ঘুমের তো উঠতে খেতাটা সাবাইয়া তুষ করে লাইছে। তারে জিজ্ঞেসি কি তারে তুই এমনি খেতা সাবাই সত করে? আমি তো স্বপ্নে দেখি লাল শাক দিয়া, এটা মনে করে না সাবাইলাম। তো তুই সাবাই ওটার বাচ্চা? সাবাইয়া না বুঝি সবা লাগে কি রে? স্বপ্নের ঠিক নেই তো, আমরা স্বপ্নের কোনো আগামাতা নাই। এই দেহে এটা নবীদের স্বপ্ন মিথ্যা না সত্য? নবীদের স্বপ্ন হাই, তাদের স্বপ্ন দলিল। এই নবীদের স্বপ্ন মান্য করা আমাদের উপরে ফরজ হয়ে যায় কোনো কোনো স্বপ্ন। কারণ নবীরা ঘুমাইলেও তাদের ঘুম ভাঙে না, তারা ঘুমাইলেও শয়তান তাদের উপরে আসর করতে পারে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা স্বপ্ন যুগেও তাদের উপরে ওয়াহী নাযিল করে। এখন নবীজিকে আমি স্বপ্নে দেখছি, কথা মনে আসেনি? কই ইয়া রাসূলুল্লাহ হগালি যা ধরছে, ইয়া রাসূলুল্লাহ কি দেখছেন স্বপ্নে? কারে স্বপ্নে তো অন্য কিছু না, আমি ঘুমাই রইছি, 3 দিন ধরে খানা নাই, আমি হঠাৎ করে দেখলাম আঙ্গুল দিয়া বাইয়া দুধ ফোরতে আছে। জোরে কইতেন না? আঙ্গুল দিয়ে বাইয়া কি ফোরতে আছে? যখন দেখলাম যে আঙ্গুল দিয়ে বাইয়া দুধ ফোরতে আছে, আমি তাড়াতাড়ি করলাম কি, আঙ্গুলটা মুহ দিয়া সুইয়া সব কইরা এই দুধ খাওয়ানো শুরু করলাম। খাইতে আমার ফ্যাটটা ভরছে পরে আমি ডাইনে চাইয়া দেখি উমরে বইয়া রয়েছে। আমি বললাম উমর নেড়ে সুইয়ালাম। উমরে করছে কি তা, উমরে টান দিয়ে আত্রা নিয়ে সুইয়া খাইছে। এবার সাহাবারা জিজ্ঞেস, ইয়া রাসূলুল্লাহ এটা দিয়ে কি বুঝাইলেন? আমরা তো বুঝলাম না। আল্লাহর নবী ডাক দেয়া কয়, সাহাবারা রে, আমি যে দেখলাম দুধ খাইতে আছে এটার নাম হইল আলেম। আল্লাহ আমারে ফ্যাট বইরে আলেম দিছে, হুদা আলেম। আর আলেম যে আলেম দিয়ে আঙ্গুল লাগিয়া রইছিল, এই এলেম দি খাইছে উমরে ওই যে সুইয়া সাইরা। এই জন্য আমি কইছি আমার পরে যদি নবী হইতো আমার উমর, আমার পরে নবী হইতো। এই নবীজি আল্লাহর নবী, তিনি চলে গেলেন আরাফার ময়দানে। ছোট্ট একটা পাহাড় আছে, যারা হজে গেছেন তারা দেখছেন সবাই পাহাড়ের কাছে যাইতে পারে না, প্রচন্ড ভিড় হয় আরাফার ময়দানে, লক্ষ লক্ষ মানুষ হয়ে যায়, সবাই পাহাড়ের কাছে যাইতে পারে না। আল্লাহর নবী পাহাড়ের কিনারে গেলেন, গিয়া দেখলেন তিনি একটা উটের পিছনে উঠলেন। সেই দিন ময়দানের ভেতরে 1,25,000 সাহাবা আরাফার ময়দানে দাঁড়ানো ছিলেন। 1,24,000 মতান্তরে 1,25,000 না, পয়গম্বর বলতেছি না, এখানে আরাফার ময়দানে লোক দাঁড়াই রয়েছে। নবী যখন বিদায় হজে গেছে তখন তার নবী রাসূল আর অন্যরা নাই, নবীজি দাঁড়াই রয়েছে।
একটা উটের পিছনে বসে, খুব খেয়াল করেন, একটা উটের পিছনে বসে রয়েছে নবীজি, আর 1,24,000 1,25,000 সাহাবা তারা লাইন ধরে দাঁড়াই রয়েছে। নবীজি যখন উটের পিছনে বসা, এমন সময় সবাই যারা 1,25,000 সাহাবা তারা সাইয়া রয়েছে। যে উটটার উপরে নবীজি বইয়া আছেন, এই উটটা আস্তে করে নবীজির নিয়ে মাটির উপরে বইয়া লাগছে। সুবহানাল্লাহ কয় না? গোধূলি লগ্ন পরন্ত বিকেল, সূর্য ডুবু ডুবু প্রায়, সূর্যের সোনালি রোদটুকুন আমার নবীর চেহারা মুবারকে পড়ছে। বিকেলবেলা সোনালি রোদ যখন চেহারায় পড়ে তখন অসুন্দর না সুন্দর? নবী এমনি সুন্দর। এরপরে বিকালের রোদটা যখন পড়ছে মনে হয়েছে সোনায় সোহাগা, মনে হয় সিকমিক করতে আছে। নবীর কপালে মুক্তার দানার মতো ঘাম, আর ঘামের উপরে যখন বাঁকা হয়ে সূর্যের আলো পড়েছে, ঘামগুলো যেমন ঝিকমিক ঝিকমিক করছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী উটটার উপরে বসে পড়লেন, উট বসে পড়ল, আস্তে করে নবী দাঁড়াইলেন। সাহাবা ছিল ওই ময়দানে কত? 1,25,000। 1,25,000 সাহাবা দাঁড়িয়ে আছেন। আল্লাহর নবী উঠে দাঁড়ালেন। কাছের সাহাবারা দেখলেন নবীর গাল হয়ে গেছে লাল, চোখ দুইটা বড় বড়। সাহাবায়ে কেরাম বুঝলেন নবীর কপালে ঘাম, এত গরম তো নাই, মৃদুমন্দ বাতাস আছে, ঘামলেন কেন? তারা বুঝে ফেলছে এটা হইল ওয়াহি নাজিলের লক্ষণ। ওয়াহির এমন পাওয়ার, ওয়াহির এমন লোড, সইতে পারে না উট। দাঁড়ানো উটটা আল্লাহ নবীকে নিয়ে বসে পড়লেন। মুসলমান, কোরআনুল কারীম আল্লাহ কয়, লাউ আনজালনা হাযাল কোরআন আলা জাবাল জাবালিল রাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। ওয়াহির এমন পাওয়ার, ওয়াহির এমন ওজন, ওই পাহাড় পর্যন্ত ভয়ে কম্পমান। আল্লাহ নবীর উপরে যখন ওহী নাজিল হচ্ছে, ওই ওজনটা সইতে পারে নাই দাঁড়ানো। আস্তে করে বসে পড়ল। আল্লাহ নবী উঠে দাঁড়ালেন, মুচকে হাসলেন। 1,25,000 সাহাবা, কোনো মাইক ছিল না, সাউন্ড বক্স ছিল না, সাউন্ড সিস্টেম ছিল না। নবী একটা ডাক দিলেন। পেছনের সাহাবা কয়, সামনের মানুষটা যেমনে শুনছে আমি পেছনের মানুষটা এমনিই শুনছি। এটা বোঝা স্পেশাল কোয়ালিটি, নবীদের অনন্য বৈশিষ্ট্য। কোনো মাইক লাগে নাই, আমি এখান থেকে কইলে আপনার রাস্তাতে শুনেন না। আর নবীজি 1,25,000 সাহাবার একটা ডাক দিছে, শুনো, ওই সামনের জন যেমনি শুনছে পিছনের মানুষটা এমনি শুনছে। সবাই বলে, ইয়া রাসূলুল্লাহ বলেন। আল্লাহ নবী কয়, এই মাত্র কোরআনুল কারীমের একটা আয়াত নাজিল হয়ে গেছে, তোমরা কি শুনবা? আল্লাহ নবীকে বললেন, গুস্তাখি মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন, আপনি শোনাইতে চাইলে আমরা শুনতে চাই। নবী বললেন, সবাই পড়ো। আমরাও চলেন সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। سبحان الله। জোরে বলেন সুবহানাল্লাহ। কি মজার কথা রে। আমরা তো আরবি বুঝেন না দেখিয়া, ওহন বুঝছেন না, হইলে সিল্লান দিয়া লাইলেন। আরবি তো বুঝছেন না, কি কইছে আল্লাহ? কাল ইয়াউমা আকমালতু লাকুম, ওই দিনটা ছিল ইয়াউমুল আরাফা, দিনটা ছিল ইয়াউমুল জুমআ, নবীজির বিদায় হজের সময়। আল্লাহ ডাক দেয়া কয়, শোনো, 1,25,000 সাহাবার কান পেতে শুনছে। আল্লাহ নবী কয়, শোনো, আল ইয়াউমা, আজকের এই দিনে, এই শুক্রবারে, জুমার দিনে, আরাফার দিনে তোমাদেরকে বলতেছি, আল ইয়াউমা, আজকের এই দিনে, আকমালতু, খুব খেয়াল করেন, আকমালতু, আমি পরিপূর্ণ করে দিলাম, দীনাকুম, তোমাদের ধর্ম, আকমালতু আলাইকুম, আকমালতু দীনাকুম, তোমাদের ধর্মকে অর্থাৎ ইসলামকে আমি পরিপূর্ণ করে দিলাম। ওয়ারদিতু লাকুমুল ইসলাম দীনা, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম
আতমামতু আলাইকুম নিআমাতি, তোমাদের জন্য আমি নিয়ামত যথেষ্ট করে দিলাম, ভরপুর করে দিলাম। ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে মনোনীত একটা ধর্ম দিলাম, তার নাম হলো ইসলাম। যারা তরিকতপন্থী মানুষ, ওলামায়ে কেরাম, তারা দেখবেন মাগরিবের পরে ফজরের পরে ওজিফা পড়ে কি কয়, রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যাও ওয়া রাসূলা। ওই যে আয়াত, এটা আমরা ঘুরাইয়া পড়তে আসি। আল্লাহ কয় আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আমি ইসলামকে পরিপূর্ণ করে দিলাম। এটা কি আজকের কথা না ১৫০০ বছর আগের কথা? এটা কি মুশতাক ফৈজি কয় না আল্লাহ কয়? আল্লাহ কয়। খুব খেয়াল করেন, আকমালতু দীনাকুম আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ করে দিলাম। দিন মানি হইল দিন ইসলাম। তাহলে আমাদের কাছে যে ইসলামটা আসছে, এটা কি অপূর্ণ না পরিপূর্ণ? কথা কয় না, অপূর্ণ না পরিপূর্ণ? কমতি আছে না সমান সমান আছে? বেশিও নাই কমতিও নাই। এটার লগে কিছু লাগানো যাইতো না, এটাতে কিছু বাদও দেওয়া যাইতো না। এটা নবীজি ১৫০০ বছর আগে, এন্তেকালের ৮১ দিন আগে, আমরা নবী এন্তেকাল যেদিন করছে এর ৮১ দিন আগে আল্লাহ আয়াতটা নাজিল করছে, ও দিনটা করলাম পরিপূর্ণ করে দিছি, এটা তোমরা বাড়াইও না কমাইও না। এটা হল আল্লাহর কথা। নবীজির কাছে ১,২৫,০০০ সাহাবা সামনে ছিল, সকলের সামনে আয়াতটা নাজিল হয়েছে। এখন আমরা বিবেকবান মানুষ, আমরা হোমনার মানুষ, আমিও কোনো এত দূরের মানুষ না। আপনারাও কুমিল্লা, আমিও কুমিল্লা, আপনারা হোমনা, আমরা ব্রাহ্মণপাড়া, সুতরাং আমরা কাছাকাছি। এগুলো দিয়ে ভিতরে দিয়ে গেলে গাড়মোড়া দিয়া বেশি দূরে না, কোনাচ্চা দৌড় দিলে এক দৌড়ে যাই গঞ্জে ঘুরাইছি দেখে না কেন, হ্যাঁ মার হাবা কর না কেন? তাহলে আমরা কি দুই জায়গার মানুষ না এক জায়গার মানুষে? আমরা একখানের মানুষ। আজকে যেই কত মন দিয়ে হলো, এমনি কোনো হুজুরে কোনাকান্সি মাইরা তোমরা বুঝাইতো না। হুজুরে হাম বরাবর ওয়াজ করে যাইব গা, তোমরা বুঝবে বুঝলো না বুঝলে নাই। আর আমি বুঝানোর ভিতরে ভালো অনেকে কইছি, হুজুর আপনার ওয়াজ যদি কেউ না বুঝে তাহলে তার ওয়াজ শুনতে লাভ হইতো না। ঠিক নি রে? ওখানে বাইঙ্গা বাইঙ্গা সুন্দর করে গুছাইয়া গুছাইয়া এই রুগিয়ান্তা যে খানা, যে ভাত খাইতে পারে তার লেগে শক্ত ভাত, যেতে বা দাঁত উঠছে না তার লেগে যাও ডাইলের পানি দিয়া কষালন দিয়া, কাম লাগলে এই বদনার ভিতরে বইয়া তারে নাল দিয়া, কাম লাগলে তে খালি ডুবগিল বার দিতে থাক দিতে থাক দিতে। ঠিক নেই? শুধু আমার ওয়াজ না বুঝলে তোমরা খাইছো ধরা। খুব সাবধানতার সাথে। অনেক হুজুরে কিছু কিছু কথা গোপন রাখে, ডরে কয় না। আমার ডরও নাই, আমার আগামী বছর আউনের চিন্তাও নাই, সুতরাং যা কনের আমি কইতাম পারাম। ঠিক নি রে? সিফা দিয়া বর্ষ মার হাবা কর। তাহলে দিন কি অপূর্ণ না পরিপূর্ণ? কম আছে না সমান সমান আছে? বেশি আছে না সমান সমান আছে? এই তোমরা আবার লাইনে ফুটে গেছো। এবার আসো, এই যে সবাই তাকান, এই মুরব্বী ফলাবান সবাই খেয়াল করেন। আমার মায়েরা ঘরের কোনাতে শুনেন, আমি একটা এত বোতল লইছি, এই বোতলটার ভিতরে সমান সমান পানি। এই যে বোতল, এটা খুলি, হ্যাঁ, এর ভিতরে সমান সমান, সামান্য একটু কম আছে। আচ্ছা মনে করো সমান সমান দিলাম। আচ্ছা পানিটা সমান সমান হওয়ার পরে এটাতে যদি আমি এক ডুব খাইয়া লাই, সমান সমান থাকবো না কমে যাবে? সকলে দি কয় না দি কমছে নিও, এক ডুব খাওয়ানো কমছে নি। আচ্ছা তাইলে এই সমান সমান পানিটা আসিল রে, আমি এক ডুব খাওয়ানো কমে গেছে। আবার সমান সমানের পরে আমি যদি এক কুশ পানি দেই, এটা কি ভিতরে থাকবো না বাইয়া পড়বো? কথা কেন দি ভিতরে পড়বো না বাইয়া পড়বো? বাইয়া পড়বো, কারণ এটার ভিতরে আর জায়গা নাই। এই ইসলাম রইল এরকম এক বোতল সাদা পানির মতো, এটারে ভিতরে দেওয়ানো যাইতো না, এখানতে খাওয়ানো যাইতো না। এটা সমান সমান ইসলাম, এটার কিছু মধ্যে কিছু লাগানো যাইতো না, এটাতে কিছু বাদও দেওয়া যেত না। যেইটা আছে এইটা ভাল লাগলে মানবা, না ভাল লাগলে কইয়া বাইয়া বিদায় লইয়া যাইবা গা। তোমার মন মতো ইসলাম হবে না, ইসলামের মন মতো তোমাকে হইতে হবে। ঠিক কিনা বলো? কথা কি বুঝা গেছে? কথা কি বুঝা গেছে? আর সুদ করে যদি কয় হুজুর সুদের ব্যাপারে কোনো আয়াত টায়াত বার করে দিতে পারবেন নি, না পারা যাইত না। বেনামাজি যদি কয় হুজুর নামাজ না পড়লেও সারবো, এইরকম একটা কথা যদি বার করে দিতেন পারতে, কাম লাগলে হাতিয়াটা হুজুর বাড়াই দিতাম। কেউ কমান যাবো?
পার করুন যাবো তাইলে ইসলাম রইল অর্ধেকটা পানির সমান কি কি ফুল ফুল পরিপূর্ণ পরিপূর্ণ কমানো যাইতো না বাড়ানো যায় আরো সহজ করে কই হ্যাঁ আমার যে দাওয়াত দিতে গেছিল কারা কিরা আলম এই আলমে যখন আমি যখন এখন ইয়া নামছি মনে করেন আমি আলমের ঘরে গিয়ে বইলাম মনে করেন বইছি তো আরেক ঘর হ্যাঁ সাহেব বাদশাহ আরে আচ্ছা যাও কইলে বাদশাহ কইয়া যদি আবার শান্তি পাইতেন রে ওষুধ দেখে তো আলমের ঘরে গিয়ে আমি বইছি পরে আমি বললাম আলম ইয়া করছেন ধরতে কুতো পানি দাও আমার এক গ্লাস পানি দাও তো আলমে গেছে পানি আনতো গেছে ওখানে আলমের ওয়াইফ কি আইফ আলমের ওয়াইফে কইতে আছে পানি নেন কাল লাগিয়া কয় নাগেশের ফিরসা হুজুরে আইছে হুজুরে পানি চাইছে পানি নিতে আসি আলমের ওয়াইফে ধমক দেওয়া কয় হ্যাঁ আপনার বুদ্ধি শুদ্ধি আর কবে হইব নাগেশের হুজুরকে আমরা এখন ইয়া বইয়া থাকে পানি চাইছে দিকে পানি দিবেন ঘরের ভিতরে ট্যাং আছে না ট্যাং দেন এরপরে দিছে ট্যাং এরপরে দিছে চিনি এরপরে দিছে লাড়া এখন এটা রামডেগুল কিতা কয় আমি আলমের কাছে কি শরবত চাইছিলাম না পানি চাইছিলাম আমি আলমের কাছে চাইছিলাম পানি আলমে আইনা দিছে শরবত ঠিক আমরা ইসলামটা আসিল এইরকম এক বোতল সাদা পানির মতো এই সাদা পানির মতো ইসলামটারে কেউ ট্যাং দিছে কেউ সিবিটা দিছে কেউ রুয়াবজা দিছে কেউ তুহমার দানা দিছে কেউ ইসুফগুলের বুসি দিছে কেউ গান লাগাইছে কেউ নাচ দিছে আমার সাদা পানির মতো ইসলাম রে গজব কইরা দিছে ঠিক কিনা কয় আলমের কাছে আমি চাইছিলাম সাদা পানি আলমে যেমন এটারও শরবত বানাই লাইছে ১,৫০০ বছর আগে আমার আল্লাহ সাদা পানির মতো একটা ইসলাম দিছিল রে কি সুন্দর একটা ইসলাম দিছিল আমরা কেউ এটারে কমাইছে কেউ এটার লোকে নানান টান লাগাইছে বেড়া বেড়ির নাচ লাগাইছে কলকির টান লাগাইছে মাজারও গিয়া সাজদা লাগাইছে নানান টান লাগাইয়া আমার ইসলামটারে বেড়াত লাগাই দিছে ঠিক কিনা আমার ইসলাম আর ইসলামের জায়গা নাই ইসলামটারে গজব করে দিছে কেউ ইসুফগুলের বসি দিছে কেউ তুখমার দানা দিছে কেউ আপনার এটার ভিতরে ট্যাং দিছে সিবিটা দিছে রুয়াবজা দিছে এরপরে কেউ দিছে চিনি আর লাড়ার লাগিয়া তো আমরা তারা বেড়াটাই কেন ভাইসাব ও ভাইসাব আল্লাহর কাছে কেমনে জবাব দিবেন কেমনে কষ্ট হইতেছে ওয়াজ কি উফরে পড়তে আছে দইরা বইও আর যে ওয়াজ লইয়া ছুটবো কারে জানি লইয়া ছুটে কখন যায় না ভাই আমি আপনারা শত্রু নাও আমি আপনারা ঘরের মানুষ আমি আপনারা কাছের মানুষ এমনি মায়া কইরা ওয়াজ করুন না ফাইতেন না বক্তা পাওয়া যাইব সুর পাওয়া যাইব গান পাওয়া যাইব কিন্তু চারিদিকে নাচাইয়া সলিড কথাটা কইয়া যাউন না বক্তার বড় অভাব ঠিক কিনা কারায় রাগ হইবেন কারায় খুশি হইবেন এইটা চিন্তা আমার দরকার নাই আমারে ডাক্তার আনছেন আমি চিকিৎসা করামে আপনি রইয়া রইছ হুরা কি হইয়া রইছে তো ফর হইছে আমি তো অপারেশন করুন লাগবো আমি কে দেখি নিচ্ছা ফুচ্ছা গরম পানি শেখ দিয়ে আপনি ঘুম ফাতাই গেলে সারবো আমি যদি এখন আপনার নিচ্ছা ফুচ্ছা শেখ দিয়ে ঘুম ফাটাই যাই আপনি ঘুমাই যাইবেন গা আপনি বেরিয়েতে আমারে কইব মাশাল্লাহ আমরা তো ভাইসা আপনার ডাক্তার চিনছি না কি ডাক্তার বেটা কিন্তু দুটো ঘুম নেই এবার যাইয়ে ঘুম ফাটাই নিছে ঘুমের তুলতেছে কি কার মানুষ সেটা তো খবর না কতক্ষণ পরে এবারে ভিতরে যখন ফুট চির খাইতে আছে এই ফেলে ফেলে দৌড়তে আছে এবারে ফাল দিয়ে উঠতে সেটা কয় রুগিয়ে কয় ডাক্তার করে কয় ডাক্তার তো টেহা হয়ে গেছে কয় বাইন্দালাই লিনে গেলে তারে বাইন্দালাই লিনে গেলে আমার গিয়ে ভিতরে ফুট আমার গরম পানি শেক দিয়া সামান্য আরাম দিয়া তে গেছে গা টেহা লইয়া কয় আমার দি ব্যথা আরো বাড়ছে টনটনি দি সিরাজা গেতে আছে এরপরে ফুতে হুন্ডা লইয়া গিয়া এই আপনার আর হুমনাতে সরকারি হাসপাতালতে সিভিল সার্জন আনছে ডাক্তার আনছে ডাক্তার এসে গাড়িটি করছেন কিতা আর আপনার এই হরণ লইয়া বই হরিছে এই গরম পানি করো এখন গরম পানি করছে নরম টানা আনো এই রুই আনো এখন নরম টানা আনছে রুই আনছে এরপরে এবার আর ফুটাইতে বাতি জানার কইছে যাতা দিয়ে ধরো একজনে ফাওয়ার কাছে দিয়ে ধরো আরেকজনের কাছে ধরো
কয় ফিস মোড়া বান্ধিয়া ফালার লোক বাইন জ্বালা দাঁড়াই। এবার আরে মুরব্বী বেড়ারে ফিস মোড়া বান্ধিয়া ফালার লোক হতাইছে, আরেকটা ফাড়া দিয়া ধরছে, জাতা দিয়া ধরছে ফাওয়ার কাছে দিয়া। এরপরে ডাক্তার উড়াতের ভিতরে যে ফড়ই রয়েছে ছিট করে ফুস দিয়া, এরপরে ফুস দিছে, ও ইয়া সিল্লান দিছে। পরে ডাক্তারে কয় ইয়া করেন না, হ্যাঁ বাড়ায় গালাগালি করতেছে ডাক্তার রে, বাড়ায় 300 কতবারই আব্বাটা হাইসি করি নাইয়া আমারে তুই টিপ দেস টের হবি কতক্ষণ পরে না সুইটটা লই না তোর আব্বাটা হাইসি করি নাইয়া। এত ডাক্তার এটা সারাসারি এটা হুনাও না ডাক্তারে কষে সারি গলতে টিপতে এরপরে বুচ্চুর করে যখন জুড়ে টিপটা দিছে দানাটা বুচ্চুর করে বাড়ি ইয়া পড়ছে। এবার কি রুগীর বেআরাম না আরাম? বেআরাম না আরাম? অস্থায়ী না স্থায়ী? এখন স্থায়ী আরাম। আর আগের ডাক্তার এই যে নিচ্ছা ফুচ্ছা এই গরম পানি সেক দিয়া এবার আরে ঘুম ফাটাইছে। এখন পরের ডাক্তার এই কাইটটা ফুল দিয়া সার্জনে দানারা বেড়াই বার করে লাইছে। যারা বিবেকমান মানুষ এখনো তারা রায় দিবেন ডাক্তার কি আগেরটা বালা না পরেরটা বালা। এবারে যে ব্যথা দিল, ফাইডালাইলো, সিরালাইলো, কাটালাইলো, গালাগালি, এরপরেও বালা। এরপরে যখন অপারেশন শেষ হয়েছে যেবারে তখন গালাগালি করছে, এবারে ডাক দেওয়া ডাক্তার সব মাপসাই বিষের যন্ত্রণায় ফোদাফুদি করে লাইছি। তখন আমি যখন বাহির মানে তা আপনার বাহির যদি দূরে ফট করলে আপনি কিটা করলেন? আপনি মনে কষ্ট নিয়েন না। এই দেশি মুরগা জব কর, এবার না খাওয়াইয়া ছাড়ন যেত না, আকারে হুন্ডা দিয়া নিয়া আকারে হাসপাতালও দিয়ে আইবি। তাইলে ডাক্তার এবার বিবেক খাটাই করবেন পরেরটাওয়ালা না আগেরটাওয়ালা? পরেরটাওয়ালা। আগেরটা না পরেরটা বালা। কারণ পরেরটায় ওই ফুস বেড়ে বার করে আলেছে, আপনার ওই রইছে ফোড়া, আমি এখন মালিশ করলে আপনার ওইতো না। বাংলার মুসলমান আজকে আগুনের দিকে দৌড় দিয়ে রাখছে, তারা দৌড়ে ফিরে আনন্দ লাগবো। ফোড়া অপারেশন করে দানাটা বেড়াইয়া বার করে আলাইতে হইব। কারো চিল্লা পাল্লা এখন হুনন যাইতো। মনোযোগের সাথে খেয়াল করবা, কষ্ট হইলে হইব। আপনার কারু ফ্রি দিয়ে ওয়াজ যায় কইতাম পারতাম না, আজ যা মাত্র ওয়াজ শুরু হইতে আছে। আপনার যার রোগ আনতেছে, কারণ আমি হইলাম ফল্লি চিকিৎসকের মতো। আমি কোনো ডাহাইয়া হুজুর না, সিটা কিন্তু হুজুর না। আপনার বাড়িও কুমিল্লা, আপনারা বাড়িও কুমিল্লা। আপনারা রোগ কি তা আমি যেমনি ধরতাম পারছি, সিলিটটা হুজুর এমনি ধরতে পারছেন, ঠিক নিও? কারণ আমরা এক জায়গার মানুষ। আপনারা কেড়াই কি দুষ করতে আছেন এটা আমার কাছে খবর আছে। সুতরাং আমরা চিকিৎসা পরামর্শ করে রোগ ধরে আলাইতে পারছি, যেহেতু ওখান চিকিৎসা সুবিধা ইনশাল্লাহ চিকিৎসা চলবনি রে। সবাই পড়ো আমিন। আচ্ছা, এবার আইও নবীজিরে কইছে যে আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, দিনকে পরিপূর্ণ করে দেওয়া হয়েছে। তাহলে এটা কমান যাবনি, বাড়ান যাবনি? তোমার মন মতো ওখান নাও, তোমার ভাল লাগুক আর খারাপ লাগুক, তুমি এই ইসলামে মানন লাগবো যে ইসলাম ১৫০০ বছর আগে আল্লাহ নবীজির মাধ্যমে ফাড়াইছে। তুমি বাড়াইবা সর্বনাশ, কমাইবা সর্বনাশ। তোমার মনে ধরলে ইসলাম মানবা, না ধরলে কইয়া বাইয়া ইসলামতে বিদায় লইয়া তুমি কাফেরের খাতা নাম লেহাই লইবা। তোমরাতে ভালা ভালা বেড়াই কাফের আছে, আল্লাহর একটা ফোর্স লড়ছে না, ঠিক কিনা কম? আমরা তো ভালা ভালা বেড়াই কাফের আসেনি রে, আমরা তো লম্বা আসেনি রে, আমরা তো শৈলগোত্রে বালা আসেনি রে। আমি হজ গিয়া দেখছি বেড়াই কাটে, বেড়াই তুটা বেড়িয়া এইরকম বেড়িয়ে তো দেখছি। এই একটা বেড়িয়ে কাটলে এবারের মতো ৫-৬ জন বানান যাইব। এইরকম হেমাইরা বেড়িয়ে শৈলে বাতাসটা লাগলে তোমার ফুনফুনি দিয়ে উড়ে। এইরকম বেড়িয়ে হেমাইরা বেড়িয়ে এই দি বেড়িয়ে এরকম কাফেরের ভিতরেও আছে। আমেরিকান কত বড় বড় কাফের আছে, তারপরে বাড়িওয়ালা আছে, গাড়িওয়ালা আছে, টেহাওয়ালা আছে। আল্লাহ কয় এটা আমার দেহার বিষয় না। কাফের যেমন দেখতেও আরো লাট সাবুক, এতে আমার কিছু আসে যায় না। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের ভিতরে মর্যাদা তার বেশি, কলজার ভিতরে আল্লাহর ভয় যার বেশি। তে মেথর হইতে পারে, তে রিক্সাওয়ালা হইতে পারে, তে ডেলি লেবার হইতে পারে, তে কামলো হইতে পারে, তে বদুল্য হইতে পারে, তে হগিন্নি বেড়ি হইতে পারে, এতে কিছু আসে যায় না। কলজাত ভয় বেশি যার, আল্লাহর কাছে মর্যাদা বেশি তার, ঠিক কিনা বলো? তুমি বুইয়া, তুমি চৌধুরী, তুমি সরকার, তুমি খনকার, তুমি ফেসকার, তুমি স্বর্ণকার, তুমি দফাদার, তুমি শহীদার, তুমি কন্ট্রাক্টর, তুমি দোহানদার, তুমি কাস্টমার, এতে কিছু আসে যায় না। তোমার বুইয়া লইয়া হইতে থাও তুমি, ঠিক কিনা কও? কিসের মন্ত্রী বেড়া, কিসের এমপি, কিসের উজির নাজির, কিসের উপদেষ্টা, কিসের ফিসা, কিসের লাটসা, বিন্দু পরিমাণে দাম নাই। অন্তরে ভয় বেশি যার, ওই আল্লাহর কাছে মর্যাদা বেশি তার, ঠিক কিনা বলো? শুধু হুমনার মানুষ আপনার যদি মনে করেন হুজুর আমরা তো লেখাপড়া কম, গাঙ্গের ফাড়ো বাড়ি, আমরা হুমনা এলাকা, নদী এলাকা, আমরা জানি কুদ্দুর মর্যাদা না। আপনার মর্যাদা অনেক বেশি যদি কলজার ভিতরে আল্লাহর ভয় থাকে, ঠিক কিনা বলেন? কথা বলা ঠিক কিনা?
শহরে থাকলে দামি মানুষ হয়ে যায় বিষয়টা এরকম না, ঢাকা থাকলে দামি মানুষ হয়ে যায় বিষয়টা এরকম না, এমপি মন্ত্রী হলে দামি মানুষ হয়ে যাবো বিষয়টা এরকম না। কত এমপিরে দেখবে হ্যাসরান দিয়া লাগবো, কত মন্ত্রীরে দেখবে গামছা লাগাইয়া হ্যাসরাইয়া নিতে আছে, এবারে চিল্লাই একেবারে এই ফেরেস্তার কবি তো শুনি না। আর আল্লাহর যে জাহান্নামের ফেরেস্তা এটি কানে হুনে কম, এটি বানাইছে এমনি। এই যে ফিটা দেয় হ্যাঁ তো তোমাকে চিল্লাম দেয় ফেরেস্তা মনে করো হয় না বাড়াই দে, ফেরেস্তারও বাড়াই দে। কত টাকা মনে করছে এটা কইলে তা এই যে এক হুজুরে যে ওয়াজ করতে আছে, হুজুরে স্লিপ দিছে, হুজুর আপনি ওয়াজ থামাইলাম, ফরের হুজুর আইয়া করছে, হুজুর আরো বাড়াইয়া করতে আছে, 10টা স্লিপ দিছে, হুজুরে ওয়াজ থামায় না, ফরে না স্লিপ। লাস্টে পরে ফলাফানি জিজ্ঞেস ভাই ছেড়ে দেন, স্লিপ দিতেছি দেখেন না, আমি সাহেব দিতাম, আমি তো মনে করছি ওয়াজ ভালো হইতেছে, বাড়াইয়া করতাম বিল্লা স্লিপ দিতে আছে। ওই ফেরেস্তাও যেটি জাহান নামে এ ফিডারে ফিডা তো কইয়াছিলাম দে ফেরেস্তা আবার খিসে কই কি তারে এর তোরা সিল্লানি পরে আবার দেশ কীর্তি আপনার আগেরটা বোধ ওই সেনের লেগে বাড়াই দিতে আসি। সাবধান, তাইলে নবীর বিখ্যাত কয়টা উপাধি রে ভুল্লা লাইছে কয়টা? 1 নম্বরে ইমামুল, 2 নম্বরে খাতামান, মিলছেনি নবী শেষ নবীনি, এটা প্রমাণ পাওয়া গেছেনি। যেহেতু এতেকালের 81 দিন আগে নবীর ব্যাপারে যেহেতু নাজিল করে দিছে, আজকে দিন পরিপূর্ণ, ইসলাম যেহেতু পরিপূর্ণ হয়ে গেছে, পরবর্তীতে আর নবীর দরকারও নাই। সুতরাং দিন পরিপূর্ণ, নবী আর আসবে না। আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত, আমাদের আকীদা হইল এই নবীর পরে আর নবী নাই। একমত? মা কথা বলে একমত? কেউ যদি মনে করে এই নবীর পরে আবার নবী আছে, তো ঈমানদার না বেঈমান? মুসলমান না কাফের? এই জন্য যারা কাদিয়ানি, যারা আমার নবীর শেষ নবী মানে না, ওই কাদিয়ানিরা মুসলমান না কাফের? কাদিয়ানিরা কাফের, কারণ তারা আমার নবীর শেষ নবী মানে না। আমরা বিশ্বাস করি এই নবীর পরে আর নবী। তাইলে একটা গেল ইমামুল মুরসালিন, 2 নম্বরে গেল খাতামুন নবিয়্যিন, 3 নম্বরে নবী রাহমাতুল লিল। এটা আবার শেষ পয়েন্ট, আবার সিফা দিয়া বসো, আমরা মূল জায়গার ভিতরে আইয়া পড়ছি। আল্লাহর নবী তিনি হইলেন রাহমাতুল লিল আলামিন, আমার নবী হইলেন রহমত সর্বটা জগতের জন্য। কেমনে বুঝলাম? কেমনে? আমি একদিন আল্লাহরে জিজ্ঞাসলাম, আল্লাহ ও আল্লাহ আপনি কি আল্লাহ? আমার নবীর সম্পর্কে আপনি একটু ধারণা দেন। আল্লাহ যেন ডাক দেয়া কয়, বান্দারে ও বান্দা আমার নবীরে ফরে চিনিস। আই কি করলেন আপনারা? এটা বাচ্চাটা উঠলো, আপনি দেখছেন না? আপনার সামনের তো 2টা গেছে। দয়া করে একটা লোক উঠবেন না, ফেসব ধরলেও 2-3 ঘন্টা রাহন যায়। আপনি হুমনার বাসে উঠছেন হাতে, গেট লক, ফেসব ধরছে পরে আপনি কইছেন কন্ট্রাক্টর সাহেব বাসটা কোনো থামান যাবো নি? কন্ট্রাক্টরে কইছে চাকরি যাবো। হেই ফেসব সিফা দিয়ে লইয়া সায়দাবাদেরতে আপনি হুমনা ইয়ে পড়ছে, ফেসব লাগে না। আর মাহফিলও ফেসবটা ধরনের আগে করণের লেগে, আরে বাবুরে কে রে তো তারা উড়ে গেলি বইয়া থাক, আমিন কর। দেখছেন কথাটা একটা বাধা ফুটে গেছে, খুব খেয়াল, আর বাধা দেওয়া যাবে না। এটা আমরা শেষ পয়েন্টে হৃদয় বিদারক একটা পর্যায়ে চলে আসছি। আমিন কর। আমি জিজ্ঞেস করলাম, মাওলা ও রব্বে কারীম, আমার নবীর আমার একটু চিনাই দাও। আল্লাহ যেন ডাক দেয়া কয়, বান্দা তুই আগে আমারে চিনালো, আমারে চিন সত্যি আগে? আমরা কই, জি আল্লাহ, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে প্রতি রাকাতে তোমারে চিন্না এদো কইছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি দে আম্মার কথা কই না, আমি দে আব্বার কথা কই না, আমরা মেম্বরের কথা কই না, চেয়ারম্যানের কথা কই না, আমরা এমপির কথা কই না, আমি দি আমার বউয়ের কথা কই না, আমি দি জিফুতের কথা কই না, আমি দি রাখাতে কই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র সমস্ত জগতের যিনি রব, যিনি আমার আল্লাহ, তার জন্যে। ঠিক কিনা? কার জন্য? কার জন্য? কার জন্য? আল্লাহ কয়, মাশাআল্লাহ, হ্যাঁ ঠিক আছে, তোমাদের ধারণা ঠিক,
তোমরা যেটা কইছো আমি খুশি হয়েছি, সমস্ত প্রশংসা কি আমার জন্য? আমরা বলি জি আল্লাহ আপনার জন্য। আপনারা বলেন সমস্ত প্রশংসা কি আল্লাহর জন্য? বলেন জি। কার জন্য? আবার বলেন কার জন্য? মন্ত্রী, এমপি, উপদেষ্টা, আব্বা, আম্মা, সমস্ত প্রশংসা কার? আল্লাহ। কি এখন বেজার হয়েছে না খুশি হয়েছে? রে আবার হুমনার মানুষটি রে সবাই মিল্লা কইছে প্রশংসা মিলে আল্লাহর লাগিয়া। আল্লাহ শুনিয়া ফেরেশতারা ডাক দেখা, ও আমি যেদিন কইসলাম ইন্নি জাইলুন ফিল আরদি খলিফা, আমি একটা ফেরেশতা, একদল ফেরেশতা মানুষ বানাইতাম চাই, তোমরা যে কইসলা বানাইয়েন না, তখন সাইয়া দেহ হুমনার তারা কেমনে সবাই স্বীকার করছে সব প্রশংসা মিলে আমার লাগিয়া। বাপও না, বউও না, জিও না, ফুতও না, নেতাও না, কর্মীও না, কেউ এর লেগে প্রশংসা নাই, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র কার জন্য? আল্লাহ। কি এত বেজান না খুশি? আচ্ছা আল্লাহ খুশি হইয়া সারছে পরে আমি জিজ্ঞাসি আল্লাহ আচ্ছা আপনার প্রশংসা তো করলাম, এটা তো শুনলেন, আচ্ছা নবীর ব্যাপারে আপনার কি ধারণা? আমরা কিন্তু বুঝাইয়া কইলে আমরা সেই অনুযায়ী চিন্তা করে চলতাম। হারে বেহতারের দল, আমি হইলাম, খেয়াল করো, আমি হইলাম রব্বুল আলামিন, আর তোমরা আমার নবীর ব্যাপারে জানতে চাইছো। আমার নবী হইল রাহমাতুল লিল আলামিন। আমি হইলাম সমস্ত জগৎবাসীর জন্য রব। আমি যত জায়গার জন্য রব, তত জায়গায় আমার নবী হইল রহমত। আল্লাহ রব না এমন কোন জায়গা আসেনি রে, কথা কয় না আসেনি। আল্লাহ রব না এমন কোন জায়গা যেমন নাই, আমার নবী রহমত না এমন কোনো জায়গাও নাই, ঠিক কিনা? আচ্ছা আবার বুঝলাম আল্লাহ আপনি কইছেন আপনি যত জায়গায় রব, আপনার নবী তত জায়গায় রহমত। কয় ঠিক নি, ঠিক নি, তোরা মনের থেকে কইছ কি? আমরা কই জি আল্লাহ মনের থেকে কইছি। কয় প্রমাণ কি? আবার খুব খেয়াল করে শোনেন। না তো বাজ হইতো না, কি না না কি আরে এবারে করো খাওয়াইছে দেখি আবার স্টেজ হইয়া কোথায় আরে বাপটা দই দে আমিন কর জুড়ে কর। এখন এই কথা কোনের জায়গায় এটা এবারে কি শুরু মানুষ মারহাবা করে না। খেয়াল করে শুনেন মুরব্বী, খেয়াল করে শুনেন, আল্লাহ যত জায়গায় রব, আমার নবীজি তত জায়গায় রহমত। সুবহানাল্লাহ কয় না? এখন প্রমাণ কি? আসো প্রমাণ দেই, সবাই পড়ি। আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ কয় না? আবার মজা করে পড়ি আমরা। হ্যাঁ, আমি এই আয়াতটা যখন পড়ি চোখ দিয়ে টপ টপ করে শুধু শুধু পানি পড়তে থাকে। এই আয়াতটার ভিতরে মনে একটা মজা লাগাই দিয়া রাখছে আল্লাহ, মনে হয় যেন একটু মধু মাখাই দিয়া রাখছে। জিব্বাটা আয়াতটা দেওয়ানোর লগে লগে মনে হয় জিব্বাটা মিডাই বইয়া যাই। আবার পড়ি। হ্যাঁ, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ ডাক দিয়া কয় যত জায়গায় আল্লাহ রব, তত জায়গায় নবী রহমত। আমি কই আল্লাহ আর কোনো প্রমাণ আছেনি? আল্লাহ কয় আরো প্রমাণ আছে। ফর্তা তো চাও না, কোরআন শরীফও তো ঢুকতা চাও না, কত মজার মজার কথা আমি দিয়া রাখছি। আমি দুইকা দেখি আল্লাহ কয় ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম কুনতা ফাজ্জান গালিজাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين। আল্লাহ ডাক ডাক কই হুমনার মানুষ, ও হুমনার মানুষ মন দিয়া শুনো। ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ লিনতা লাহুম, আল্লাহর পক্ষ থেকে নবী যে রহমত দিয়া আল্লাহ নবীর মনটারে নরম করে বানাইছে। বলো সুবহানাল্লাহ।
নবীর মনটা যে নরম প্রমাণ আছে নাকি নাই? গভীর খেয়াল করে শোনো রে ভাই, মুশতাক ফৈজি প্রতিদিন তোমাদের কাছে এসে বইসা থাকবে না। সামনের দিকে 2 বছর কোনোভাবেই সুযোগ নাই, মাহফিলের শিডিউল দেওয়া হয়ে গেছে ভাই। কত মানুষ কত মাহফিল আসে, দিতে পারি না। আজকেও তোমাদের এখানে আসার পরে কতগুলো মাহফিল আসছে, একটাও রাখার সুযোগ নাই। প্রতিদিন এখানে আসে না, কোনোদিন আসি নাই, আর কোনোদিন আসবো কিনা জানি না। কথা কয় রাইখা দিও রে ভাই, মাইনা মাইনা চইল কাজে লাগাইতে পারবারে ভাই। আল্লাহর নবীর মনটা নরম, প্রমাণ নিয়ে যাও কেমন নবীর মনটা নরম। যেই বছর নবী জন্মগ্রহণ করলেন 1500 বছর আগে জন্মগ্রহণ করলেন মক্কা। কই কই? তৎকালীন খেয়াল করেন, গভীর মনোযোগ। তৎকালীন জমানায় মক্কায় মহিলাদের যখন বাচ্চা হইতো, বাচ্চাদেরকে বুকের দুধ তারা খাওয়াইতো না। এটা তারা একটা সিস্টেম বানাই লাইছি। তো বাচ্চায় খাইব কিটা? দুধ যদি বাচ্চায় মায় যদি বাচ্চারে না খাওয়ায় তো বাচ্চা খাইব কি? বাচ্চা কি মইরা যাইগাও নাকি? কয় না সিস্টেম আছে। কয় সিস্টেমটা কিটা? ওই সময়ে একটা শহর ছিল মক্কার পাশে, এখনো আছে। শহরটার নাম হলো তায়েফ। কিয়েফ। ওই তায়েফ শহরের মহিলারা আসতো মক্কায়, আইসা ধনী ধনী বাচ্চাগুলা নিয়ে যাইতো টাকার বিনিময়ে। 2-2.5 বছর দুধ খাওয়াইয়া এই বাচ্চাই না আবার মক্কায় ফেরত দিয়া যাইতো মার কুলে। আন্না আবার দুধ খাওয়াইয়া তেহা টুহার বিনিময়ে 2.5 বছর দুধ খাওয়াইয়া আন্না সেটা মার কাছে দিয়া যাইত। যেই বছর নবী, খুব খেয়াল করেন, যেই বছর নবীজি জন্মগ্রহণ করছে এই বছর মনে করেন গৌরী ফুটতে তারা আইতে আছে, আইব আপনার এটা কি না শ্রীমদ্দি আইব। ওই তায়েফতে মক্কায় আইব ভুজনের লেগে। এই ভাই, এই যে ভাই নবী বলু একটু বসে, আপনি এই জায়গার ভিতরে যাই গেতেছেন, আপনি কি হতেন আইসতেন কি হতেন এখন? আপনি এটা আসল কথাটার ভিতরে যাই গেতে আছে, আপনি নিরামিষ দিয়ে খাইয়ে সেটা সে তুটতে জায়গাতে আছে, এরপরে দেখেন তো গুস্তরা বইয়ে দিতে আছে, হ্যাঁ বেড়া নাই, আসল সময় নাই। সিফা দিয়া বসেন, একটা লোক নড়াচড়া করবেন না, যারা দূরে আছেন এসে বৈশা যান। আসল গাঠখন শুনলে শুনছেন, না শুনলে নাই। এখন কটা কথা লইয়া বাজ যাইবেন, মার হাবা কয় না, জোরে কয় না মার হাবা। তো বেরিয়ে তাই তো করতে রে কোন শহরতে? তায়েফ। করতে আইতো কখনো মক্কা। এই ধনী বাচ্চাটি লইয়া দুধ টুধ খাওয়াইয়া আবার দেওয়া যাইতো 5,000-10,000 টাকার বিনিময়ে। তো যেই বছর নবীজি জন্মগ্রহণ করছে তায়েফের একদল বেরিয়ে রওনা দিছে। তোমরা বুঝনের লেখা কইতে আসি, মনে করো গরিফুরতে রওনা দিছে। কইতে আইব গো শ্রীমদ্দি আইব, গরিফুরতে রওনা দিছে। এই গরিফুরতে রওনা দিয়ে আইয়া সেরা বাতাকান দিয়ে আইয়া সেরা এক বেডি সিল্লান দিয়া কয় একজন নাই, একজন। অনেক বেরিয়ে রওনা দিছে তো একজনে সিল্লান দিয়া কয় একজন নাই। কয় কেডায় নাই? আমার লগে তো আসিল। নাম নাম কি তা? কয় এ বেডির নাম হালিমা। কই কি তা করছে হালিমা? কো হালিমা ফিসে পড়ে গেছে গা, তাই উঠ দেখছি দুর্বল, এটা বোধ আইতে পারছে না। তাই জামাই আছে, লগে বাচ্চা আছে। জামাইয়ের বাচ্চার নাম হলো আবদুল্লাহ, আর জামাই তো আছে। তারা 3 জনে হুডো আসিল, তারা আইসা না ফিসে পড়ে গেছে গা। তো সকলে কয় তৈলে আমরা বাতাকান্তি কিন্তু রিবিন স্কুলটার মাঠটার মধ্যে এতান যে আয়ো আমরা এক লগে যা। তো অনেকক্ষণ করে দিয়েছি, দেখে যে কোনো খবর টবর নাই। এরপর অন্যান্য বেরিয়ে থাকো, আপনি এখানে বইয়া থাকলে সর্ব শীতকালে বিকাল না। হ্যাঁ, তারা শ্রীমদ্দির, তারা বংশাবলী মানুষ, তারা দামি দামি ফোলা পায়, এটি আদর করি না ফোলা পায়। এটি মাগরিবের টাইম হইলে দিনা দেয় না, না দেয়, ঠান্ডা নিলে গিয়ে আমরা ওখানে যাই অনেকবার দেরি করন যেত না। সব বেরিয়েতে মিললা আইসে শ্রীমদ্দি আইয়া সেটা দেখছে যে কোন বাইত বিল্ডিং আছে, কার বাইত এই বাপ জাপান থাহে, কার বাপ বিদেশ থাহে, আমেরিকা থাহে, কার বাপ টেহাওয়ালা বেশি ইটালি থাহে। এটি চাইয়া করছে কি তার সব বেরিয়েতে বাচ্চা কাচ্চা লইয়া ফিরা রওনা দিয়া গেছে হোমনা বাস স্ট্যান্ডে। কই গেছে কথা কেনা? কই গেছে হোমনা বাস স্ট্যান্ড গিয়া সেরা দেখে যে তারা যাইতে আছে হালিমা, তারা কইতে তারা হালিমা এই ক্রস করছে হোমনা বাস স্ট্যান্ড। আর এখনো হালিমায় দেখে যে সকলের কুলো বাচ্চা ওয়া কান্দে না করে লয়ে দিতেছে। হালিমা কই কি থাকো তোরা কি বাচ্চা কাচ্চা লয়ে আইয়া পড়ছ? কয় তোমার লেগে বইয়া থাকবো। হ্যালো, আমরা অনেকক্ষণ অপেক্ষা করছি না বাতাকান্দি বাজারে, তুই আইয়চ্ছ আমরা কী করো মহ, এর লেগে আমরা বাচ্চা লইয়া আইয়া পড়ছি। তা হালিমাকে আর বাচ্চা নাই,
হ্যাঁ শুনছি শ্রীমদ্দি বিলে একটা বাচ্চা আছে মসজিদের কাছে ঘর আমরা গেছি না, তার বাপ নাই, এতিম মানুষ, টেহা পয়সা দিব করতে, এর লাগে আমরা কোনো মতে এই ধনী ধনী লই আইয়া পড়ছি। কয় তো একটা বাচ্চা আছে, কয় হ গরিব তো বাপ নাই তো, এর লাগে আমরা খবরও লইছি না। হালিমার জামাই কয় লও গরিব হোক আর ধনী হোক আইসি যখন বাস স্ট্যান্ড আইয়া পড়ছি, শ্রীমদ্দি আর কয় কায় গিয়া চাইয়াই পছন্দ হইলে নেন, না হইলে দরকার নাই। হালিমাই কয় না 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 আমরা আইসিউ তো দুইটা টেহা লিখে, তো এই বাচ্চার বাপ নাই টেহা দিব করতে, থাক লাগতো না, চলো আমরা ফিরত যাই। হালিমার জামাই বুঝাইয়া হনাইয়া আনছে শ্রীমদ্দি। শ্রীমদ্দি আন্না সেটা মসজিদের কাছে দেখে ইমাম সাহেবকে রয়েছে, ইমাম সাহেব দেখিয়া জিজ্ঞেস হুজুর আপনার বাড়ি কখনো, বাড়ি কখনো এটা বিচারেন দিতে 15 বছর ধরে এই গ্রাম মতাই দাওয়াত খাইতে খেতে তামা তামা করে গেছি না ফুটে লাগে, আপনার বাড়ি কখনো বিচারেন দিতে সব ঘর চিনি কি তালা গহিটা না কই দেয়। তখন হালিমার জামাইয়ে কইছে হুজুর অন্য কিচ্ছু না, আপনারা গ্রামে বিলে একটা ফলা আছে এই এতিম হ মোহাম্মদ সাল্লাল্লাহু কয় তার বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহ ভাই সাহেব মারা গেছে তেফেডও থাকতে, তেও তার আব্বারে দেখছে না, তার আব্বাও তারে দেখছে না, তার মার নাম হবে না, তার দাদার নাম আব্দুল মুত্তালিব কাবার মুতোয়াল্লি। হুজুর সিন্ডালাইছেন ঘর কুন্ডা, হুজুরে দেখাই দিছে ওই যে কাবা ঘর, কাবার উত্তরে যে ছোট্ট ঘর এটাই বা আমেনার ঘর। হালিমার জামাই লগে যে পুত্র আছে কি নাম না আব্দুল্লাহ, কইসলাম কিন্তু মনে রাখতেন পারছেন না কি নাম না, তিনজনে গিয়া হালিমার ঘরের দরজা দাঁড়াইছে, হালিমার দরজাটা ভেতর থেকে বন্ধ, হালিমায় ডাক দিয়া ওই আমেনার ঘরের দরজা দিয়া দাঁড়াইছে, আমেনার দরজাটা ভিতর দিয়া বন্ধ। হালিমায় কয় স্বামী আমার আপনি তারে লইয়া কারণ কারাইরা কারা আব্দুল্লাহ, আপনি তারে লইয়া কুতুর কারণ এই ঘরে বেড়াইত নাই হুদা বেড়িয়াত, আপনি এই ঘরে যাওনটা ঠিক হইতো না, বেড়াইত মানুষ, আমেরা বংশাবলী মানুষ, এবিডি কুরাইশ বংশের লোক, এবিডি বনু হাসিম গোত্রের লোক, এবিডি আব্দুল্লাহর বেডি আব্দুল মুত্তালিবের ফুতের বউ, এবিডির ঘর আপনি ফরফুরুর যাওনটা ঠিক হইতো না, আপনি বাইরে দাঁড়ান, আমি কুদুর ভিতরে গিয়ে সুইটাটা চাইয়াই তারে পছন্দ হয়নি। হালিমা গেছে দরজা গিয়া দে, দরজাটা ভেতর থেকে বন্ধ, হালিমায় দাঁড়ায় কয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ভেতর থেকে আমেনা কয় ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, কয় কার কাছে আইসলা, কে আমারে ডাকে রে সালাম দেয়, কয় আমার নাম হালিমা, কয় কোন হালিমা, কয় চিনছেন না, আমার নাম হালিমা তু সাদিয়া, কয় চিনলাম না, কয় আমি তায়েফ থেকে আসছি বাচ্চা নেওয়ার জন্য, দয়া করে দরজাটা খুলে দেন। আমেনা ডাক দেয়া কয় হালিমা গো, ও হালিমা, হালিমা সকাল থেকে কত মহিলা বাচ্চা নিয়ে আমার ঘরের দরজা দিয়া গেল, আমি উটের পায়ের শব্দ শুনলাম, বাচ্চাদের আওয়াজ শুনলাম, কেউ আমার ঘরে ফিরেও তাকাইল না, তোমার বুঝি মায়া লাগছে গো হালিমা, তোমার বুঝি মায়া লাগছে গো হালিমা, কেউ জিগাইল না, তুমি তো দরজা তাইয়া দাঁড়াইলা, হালান সাহালান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমার ঘরে তোমারে স্বাগতম। এবার আমেনা দরজা ঘরের ভিতরে, হালিমা আস্তে করে ধাক্কা দিয়া ঘরের ভিতরে ঢুকছে। হালিমা কয় আমি গিয়া দেখলাম আমেনা কুলের ভিতরে একটা বাচ্চা লইয়া বইয়া রইছে বিছনার উপরে, এইরকম একটা সাদা রুমাল দিয়া বাচ্চার মুখটা এমন করে ঢাকা। আমি কইলাম আমেনা গো, বাচ্চা নেব এমন কোনো কথা নাই, পছন্দ হইলে নেব, নাও নিতে পারি, দয়া করে বাচ্চাটা একটু দেখতে দাও। কয় দেখে নাও নয়ন ভরে। হালিমা কয় দেখবো কেমনে রুমাল দিয়া মুখ ঢাইকা রাখলে। আমেনা টান দিয়া মুখের পর্দাটা সরাই দিলেন। হালিমা কয় আবার আমি ছোট্ট বাচ্চার দিকে তাকাইলাম, খোদার কসম আমি জীবনে অনেক মানুষ দেখেছি, খোদার কসম এমন সুন্দর বাচ্চা আমি হালিমা জীবনে আর একটাও দেখি নাই। কবি, সাহিত্যিক, মুহাদ্দিস, মুফাসসির সবাই ডাক দেয়া কয় হালিমা কথা বলতে সাবধানে বইল, তুমি বলতেছো এত সুন্দর বাচ্চা আর দেখো নাই, দেখবা কেমনে গো হালিমা, এর চাইতে সুন্দর বাচ্চা আমার আল্লাহ তো আর একটাও বানায় নাই। একজনই নবী মুহাম্মদ এত সুন্দর করে আল্লাহর কাউরে বানায় না, তুমি দেখবা কেমনে এর চাইতে সুন্দর।
কই দেখবা কই পাইবাই বাচ্চা। হালিমা কয় আবার আমেনা, আমেনা গো, ও আমেনা, বাচ্চা আমার পছন্দ হইছে। তেদি চোখ বন্ধ করে ঘুমায়, তেদো আমারে দেখে না, আমি তো তারে দেখতে আসি। হালিমা কয় আমি কারো কাছে কিচ্ছু বলি নাই, আমি মনে মনে চিন্তা করতেছি, আমি তো তারে দেখি, তেদো আমারে দেখে না। তে যদি আমারে দেখতো তাইলে না আমারে পছন্দ করত। আমারে মা হিসাবে, দুধ মা হিসাবে পছন্দ করে কিনা আমি বুঝি নাই। আমি মনে মনে যখন এই চিন্তা করতেছি, হঠাৎ করে দেখলাম ছোট্ট বাচ্চাটার চোখের পাতাটা এমন করে নড়তেছে। আমার মনে হইল চোখের পাতা তো নয়, মনে হইল মৃদুবন্ধ বাতাসে ফুটন্ত গোলাপের গোলাপি রঙের দুইটা পাপড়ি যেন দোল খাইতেছে। আস্তে করে চোখটা খুললো, আবার সে আমার দিকে তাকাইলো। আমি যা আগের থেকে তাকাই রইছি, বাচ্চাটা এবার আমার দিকে তাকাইয়া ঠোঁটের কোনাটা বাঁকা কইরা সে একটা মুচকি হাসি দিছে। ঠোঁটের কোনাটা বাঁকা কইরা সে একটা মুচকি হাসি দিছে। হাসিটার লগে লগে আমার মনে হইছে আমি হালিমার কলিজাটা যেন দুইটা ভাগ হয়ে গেছে। আমার মনে হইল আমার কলিজাটা যেন দুইটা ভাগ হয়ে গেছে। আমি দৌড় দিয়ে ঘরের বাইরে গেলাম। আমি আমার স্বামীকে বললাম, স্বামী, এই বাচ্চার মা টাকা দেখ আর না দেখ, আমি এই বাচ্চা ফালাইয়া যাইতে পারবো না। হালিমার জামাই কয় মন চাইলে নিয়ে নাও। হালিমা দৌড় দিয়া কয় আমেনা, আমেনা গো, ও আমেনা, পারলে টাকা দিও না, পারলে নাই। পারলে টাকা দিও না, পারলে নাই, দয়া করে বাচ্চাটা দাও। আমেনা ডাক দেয়া কয় হালিমা, বাচ্চা নিবা? এটা তো বড় আজব বাচ্চা গো। হালিমা কয় কি আজব বাচ্চা? কয়তে যখন পেটে আসছে, কত মহিলারা বাচ্চা আসলে বমি বমি ভাব হয়, খাইতে পারে না, মাথা ঘোরায়। আমার মোহাম্মদ পেটে আসছে, আমি বিন্দু পরিমাণে টের পাই নাই। 10 মাস 10 দিন সে আমার পেটে ছিল, আমি বুঝি নাই আমার পেটে যে একটা সন্তান আছে। একটা পিঁপড়া কামড় দিলে আমি টের পাই। মুহাম্মদ যখন দুনিয়াতে আসে প্রসবকালীন সময়ে, আমি একটা পিঁপড়ার কামড়ের মতো টের পাই নাই। হালিমা ডাক দেয়া কয় দাও দাও দাও, তোমার ছেলে আমার কাছে আমানত। আমেনা ডাক দেয়া কয় হালিমা, এটা কিন্তু একটা আজব বাচ্চা গো। হালিমা, তারে দুধ দিলে খায়, না দিলে কান্দে না, ঘুম পাড়াই দিলে সে নড়াচড়া করে না, এটা কিন্তু আজব বাচ্চা। হালিমা কয় অসুবিধা নাই, তোমার বাচ্চা আমার কাছে আমানত। আমেনা ডাক দেয়া কয় শুনো, এই বাচ্চার সাংঘাতিক আজব বাচ্চা। কয় কি হয়েছে বাচ্চার? এই বাচ্চা তার আব্বা নাই, জন্মের আগেই বাপ হারাইছে, আমি তার মা, আমি তো তার বাবা। কোনো দিন তার একটা খেলনা কিনা দিতে পারি নাই, একটা কাগজের ফুলও দিতে পারি নাই। আমার মনে বড় দুঃখ, এই চাঁদের টুকরা ছেলে কোনোদিন একটা খেলনা দিতে পারলাম না। হালিমা গো, ও হালিমা, এই বাচ্চাটার আমি কিচ্ছু দিতে পারি নাই। ও হালিমা, আমি একদিন তারে ঘুম পাড়াইয়া আমি গেছি গোসল করার জন্য, তারে তো ঘুম পাড়াইলে সে নড়ে না। কিন্তু আজকে আমি গলায় যখন পানি ঢেলে ফেলেছি, আমি টের পাইলাম ঘরের ভেতরে কি যেন নড়তেছে। আমি তাড়াতাড়ি জানালা খুইলে উকি মাইরা তাকাইয়া দেখি, আমি এনা মোহাম্মদ রে খেলনা কিন্না দিতে পারি নাই। আমি তাকাইয়া দেখি মোহাম্মদ হাত পা নাড়তেছে, কি যেন ধরতে চায়। আমি উপরের দিকে তাকাইয়া দেখি আমি এনা খেলনা কিন্না দিতে পারি নাই, কিন্তু আমার আল্লাহ আমার মোহাম্মদের খেলনা বানাইয়া আকাশের চাঁদ আর আকাশের তারাগুলা তার হাতের কাছে পাঠাই দিছে। হালিমা কয় দাও, আমার কুলে দাও। আমেনা কয় তোমার কাছে আমানত। এবার হালিমা কুলে নিছে। খোদার কসম, হালিমা কয় খোদার কসম, আমার বুকগুলা ছিল শুকনা,
আসার পথে আমার ছেলে নাম আব্দুল্লাহ বারবার বুকের ভিতরে চুষণ মেরেছে, একটা ফোঁটা দুধ পায় নাই। পুরা তায়েফ থেকে মক্কায় আসতে আমি একটা ফোঁটা দুধ আমার বাচ্চাটারে দিতে পারি নাই। আমার শরীরটা শুকনা, আমার বুকের দুধও শুকাই গেছে সফরে। খোদার কসম, যেই মাত্র মোহাম্মদ রে বিসমিল্লাহ কইয়া কুলে লইলাম, আমি টের পাইলাম আমার শুকনা দুইটা বুক দুধে ভরপুর হয়ে গেছে। অহংকার মুসলমান, অশ্রীমুদ্দের মুসলমান, মুশতাক ফয়েজি যদি কোনোদিন আর না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি বলে গেলাম ইসলাম তোমার মন মতো হবে না, তোমাকে ইসলামের মন মতো হইতে হবে। মন যা চায় তা করা যাবে না, কোরআন সুন্নাহর বাইরে তোমার চলার কোনো সুযোগ নাই। অমুসলমান, সুন্দর করে তিল 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 করে জীবন সাজাও, একদিন তো তুমি মরেই যাবা। তোমার এসরা এলাকায় মাইকিং হয়ে যাবে, মানুষ টান নাই, সবাই মিলে তোমারে দেখতে আসবে, কাফন পরাইয়া দাফন করে দেবে মাটির কবরে। তুমি এমন একটা জিন্দেগি কইর রে, তুমি এমন একটা জিন্দেগি কইর, সবাই দেখো মাটির কবর, তুমি যেন কবরে গিয়া দেখো তোমার কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। এমন একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না? চাই নাকি চাই না? আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। আমি 32 বছর, এবছর সহ 33 বছর হয় মুশতাক ফয়েজি মাহফিল করি। মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে এই তোমাদের শ্রীমদ্দির মাহফিলে কদম দিয়া মন সাক্ষী দিয়েছে তোমাদের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছে। এই কবুল হওয়া মাহফিলটাতে একটা লুকো আমরা নড়ব না, সবাই মিলে এই কবুল হওয়া মাহফিলটাতে দোয়া করে দিয়ে যাব। কবরস্থানের বাসীদের রুহের মাগফিরাতের আশায় মাহফিল আমরা সবাই মিলে দোয়া করে দেব। আব্বা আম্মা যার কবরে, আব্বা আম্মার কবরগুলো যেন জান্নাতের টুকরা হয়ে যায়। দরকার আছে নাকি নাই? কথা কোনো দরকার আছে নাকি নাই? তোমরা দেখেছো যে আমার পোস্টারের ভিতরে মুশতাক ফয়েজি পীর সাহেব লেখা আছে। আমি পীর সাহেব হতে চাই নাই, আমি পীর হতে চাই নাই। আমার আব্বা আমার দাদার আগে ইন্তেকাল করছে। আমার দাদা ছিলেন সোনাকান্দা দরবারের সেক্রেটারি, ফুরফুরা সিলসিলার অন্যতম একজন আল্লাহর বুজুর্গ ব্যক্তি। আমার দাদা যান, আব্বা যান ইন্তেকাল করছে দাদার আগে। আব্বা ইন্তেকাল করছে 85 সালে, দাদা ইন্তেকাল করছে 98 সালে। আব্বা ইন্তেকালের পরে দাদা একেবারে ভয় পেয়ে গেছে, আরে আমার ফুদ যারে আমি আশা করিয়া তিল তিল করে বড় গেলাম, তে মরে গেল গা, এই দরবার চালা, এই বাচ্চাটারে বসাই দেন একটু, তে এই মরে গেল, এখন এই দরবার চালাবে কে? তখন দাদা একদিন, আমি তখন ঢাকা থাকি, দরবারে সব লোকজন ডাক্কে আনছে, আইনাসের আমারও খবর দিছে, আইনাসের দেখি যে অনেক লোক। দাদা দাঁড়াইয়া কইতেছে, ও আমার ফয়েজ আহমদ, আমার আব্বুর নাম ছিল ফয়েজ আহমদ, আমার ফয়েজ আহমদ সব, ফয়েজ আহমদ মারা গেল, তে তো নাই, কেডাই দরবার চালাইব? আমি চিন্তা করছি আমার ইন্তেকালের পরে আমার আদরের নাতি মুশতাক ফয়েজি, আমার কথা কয় মুশতাক ফয়েজি এই দরবার চালাইব। আমি হাউমাউ করে কাঁদতে শুরু করছি। আমি কইছি, দাদা আপনার আরো 3 ফুট আছে, আমার 3 জন চাচা আছে, আমার বড় ভাই আছে, কাউরে না দিয়া আপনি আমার নাম কেন বললেন? দাদা আমার আঞ্জা দিয়া ধৈরা কপালে সুমা দিয়া কয়, আমি বুঝি কেডায় পারবো, তুমি ফারবা দেখে তোমার উপরে দায়িত্ব। আলহামদুলিল্লাহ কইতেন না? আমিও কাঁদতে কাঁদতে কইছি আলহামদুলিল্লাহ। 1998 সালে আমার দাদা ইন্তেকাল করার পরে আজকে 2024 সাল। আমি দাদারে তখন কইতাম, দাদা আমি তো এরকম ফিরসাব হইতাম চাই না, যেই ফিরসাব বইয়া বইয়া খায়। আমি তো ফিরসাব দেখতে দেখতে অতিষ্ঠ বাংলাদেশও দেখছি, ভালা বেড়ায় হু যদি বইয়া বইয়া খায়, হোক ইন্ডিভিডিয়া টেহা দেয় সেই টেহা খায়, রিক্সাওয়ালায় টেহা দেয় সেই টেহা খায়। বেড়া সারাটা জীবন খালি এইটা শিখছে, জীবন আর এইটা শিখছে না, ঠিক কিনা কম? ফিরসাবরা, আমরা দেশের ফিরসাবরা অধিকাংশ খালি এইটা শিখছে। আল্লাহর মেহরবানি ভালো আছে, তবে অধিকাংশ হলে এমনি আতফাতনরা শিখছে। এটা যে এমনি যে এটা মাঝে মাঝে যে এমনি এরকমও করণ লাগে, এইটার আমরা তারা শিখছে না। এরকম কেটা জানি এমনি ঘুরাই দিছি, এটা আবার এমনি ঘুরাই দিই। মনে হয় যেমন রুমের ভিতরে 10-12 জন বইয়া রয়েছে, আসলে একজন খাইতে 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 আছে, এটা তো কোনো মেহনত নাই তো। রোদের মধ্যে আলো জুইরা দেওয়া যেত কি? ফিরসা বলে কি আলসাস করা নিষেধ নাকি? কথা করা নিষেধ, কিন্তু আমরা দেশ কখনো দেখছো যে ফিরসাব মেহনত করে খায়? আমরা দেশ সব দেখবা ফিরসাব খালি বইয়া বইয়া খায়। এটা কই শিখছে তারা? বেড়া যেই নবী 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 রে, এই নবী একটা দিন মেহনত ছাড়া খাইছে, যদি প্রমাণ দিতে পারো আর জীবনে ওয়াজ করতাম না।
একটা দিন মেহনত ছাড়া খাইছে না নবীজিয়ে। হয় মাইসের ভাই কাম করছে, মাটি কাটছে, খন্দকের যুদ্ধের সময় নিজে ব্যবসা করছে, নিজে কত মেহনত করে করে চলছে। আর আমরা তারা আইছিল বইয়া বইয়া খাইতে হগিন নিবে টিহা দেয়, রিক্সাওয়ালাটা সরব দিয়া। ঠিক কিনা কও? এই কারবার হইলো আমরা দেশ। আমি কিছু দাদা আমি এই ফিসা বইতাম না, আমি এই ফিসা বইতাম চাই না। দাদা কয় তোমার আমি এই ফিসা বানাইতামও চাই না। তুমি কি ফিসা বইবা? আমি কই নাগাইশ দরবার হবে দিনের আমার কাজ, এখানে লোকজন আসবে, হেদায়েত নিয়ে নিয়ে বাড়িতে যাবে, মশাল নিয়ে আলু নিয়ে বাড়িতে যাবে, বাড়ির পরিবার পরিজনকে সোনার মানুষ বানাবে। দাদায় কয় আমি ওইরকম ফিসাব বানাইতাম তোমারে চাই, লেহাপড়া করাইছি এর লাগিয়ে। আমি বললাম আমি এইরকম ফিসাবে হইতাম চাই। আমি কইছি যে এরকম ফিসাব হইতে হইলে আমার কিছু জমিন লাগবে। দাদা গরিব মানুষ, মাত্র 9 শতক জায়গা দিচ্ছে। কয় শতক? আমি ওই 9 শতক জমিনে কি তৈব? আমি দোয়া করে দিয়ে গেলাম। দাদায় দোয়া করছে, আমি চেষ্টা করছি, আল্লাহর রহমত হয়েছে। এখন নাগাইশ দরবার শরীফ আবুল আলম কো, নাগাইশ দরবার শরীফ এখন 18 একর জায়গা। কয় একর? 18 একর মানে বুঝছো না? না 1800 শতক। কত শতক? 18 শতক। আরে 100 1800। এই মাথাত মানুষ করলে এই মাথাত চিনা যায় না। মার হাবা কয়নি? আমার এখানে 10টা প্রতিষ্ঠান। কয়টা? খানকা, দাখিল মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, দাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, এতিমখানা, মসজিদ। মার হাবা কয়নি? কয়টা হয়েছে রে? 10টা। আমার মসজিদরা টিনের ঘর, মাত্র কয়েকশো লোক নামাজ পড়তে পারে। আমি এখানে জমা পড়াই, এটা তো মাইসে উন্ডালাইছে তো। এখন সব লোক আজানের আগে মাইক্রুত করে, হাইয়েসও করে, প্রাইভেট কারও করে, সিএনজিত করে, ওটুত করে সকলতে আগে ইয়া তারা বইয়া থাকে। আমরা নিয়মিত মুসল্লি গিয়া থাকি, ভিতরে জায়গা নেই, সব বাইরে বালুয়ে সালুয়ে মেঘে মুখে ভিজা। আমি কোনো মতে ভিতরে জায়গা পাই ইমাম দেখতে, তাহলে আমিও বাইরে পড়ানো লাগলো। মার হাবা কয় না তো? আমি আমার দরবারে যারা ইঞ্জিনিয়ার তারারে দেখাইয়া কইলাম, ও দৃষ্টিনন্দন, স্থাপত্য শৈলী মণ্ডিত, মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন, সুন্দর করে একটা মসজিদ করো, ডিজাইন করো। তারা 10 জন ইঞ্জিনিয়ার মিল্লা একটা ডিজাইন দাঁড় করাই আমার কাছে লইয়েছে। আইনা হুজুর নেন। আমি কি তার এটা হুজুর, এই যে মসজিদের কথা কইছেন আইকে আনছি। আমি বলে দিই দেখতে একটু বড় দেখা যায়। হুজুর বড় করে রাখছি, কারণ আস্তে আস্তে লোক বাড়বো, কম তো না, এর লেগে আন্তাজ করে বড় করে আনছি। আর 2 দিন পরে তো মসজিদ ভাঙ্গা লাউন যেত না, একবারে বড় করে আনছি। আমি কই এটা কীরকম বড়? হুজুর এটা কেমনে কইতা, এটার ভিতরে নামাজ পড়তে পারবে এক লোকে 6000 লোক। কয় হাজার? আমি কই বেড়া কাগজ কলম পাইলে কি সেই থেকে করে মুরব্বী শার্ট এবার টেস্ট করে ওইটা চাই, কিছু কয়নি। আপনি নমুনা ডাক্তার পাইতেছেন না, কিছু কয় না, না কয় ফিস মরা বান্ধিয়া যখন হতাইলা, এবারে যখন আন্তাজ বুঝছে না তখন মার হাবা কয় না রে। কয় হাজার? যখন কইছে 6000 লোক নামাজ পড়তে পারবো, আমি জিগেলাম এটা মসজিদ করতে কত লাগবো, 2 বছর আগের কথা। তখন আমারে কইছে, হুজুর 15 কোটি টেহা লাগবে। আমি তো আপনার মানুষ, আপনার কাছে কথা গোপন করে লাভ নাই, ডরাইছি, সাংঘাতিক ডরাইছি। যখন কইছে 15 কোটি টেহা লাগবো, আমি গরিব মানুষ, আমি 15 কোটি টেহা পাই কখনো? আমি সাংঘাতিক ডরাই, শীতের ভিতরে মাথায় ডালা শরীরটাকে সিহন গাম দিয়া লাইছি। আমি বললাম বেড়া তোরা রে মসজিদ আসছি কইছি দেখিয়া তোরা এই কাম করবি, তোরা এই 15 কোটি টেহা আমি পাইম কো? হুজুর সাহস করে নাই মেলাম। তখন একটা নিয়ত করলাম, কয়েলেকা তখন একটা নিয়ত করলাম, আল্লাহ জীবনে তো কমার মাহফিল করলাম না, 32 বছর ধরে মাহফিলে করি, যাও এটা নিয়ে যখন আইকা লাইছে এটা আমি তার কাটাকাটির যাইতাম না। মসজিদ ইনশাল্লাহ হইব। 1 বছরে আমি মোস্তাক ফয়েজি মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আবার মসজিদে আমি দান করে দেবো ইনশাআল্লাহ। আমি 25 লক্ষ টাকা, কয় লক্ষ? 25 লক্ষ টাকা এক মুডে দিয়া, গত যে রমজানটা গেল এই রমজানের আগের রমজানের 2 তারিখে 25 লক্ষ টাকা ক্যাশ দিয়া আমি মসজিদের কাম শুরু করছি। আজকে তোমাদের এখানে আসার আগে আমি হিসাবটা মিলে ইসলাম দেখেছেন কয় টাকা খরচ করছি, চাইয়া দেখি 2,78 লক্ষ টাকা আজকের এই দিন পর্যন্ত খরচ। আলহামদুলিল্লাহ কইতা না? আলহামদুলিল্লাহ। মসজিদ কি শেষ? আরে না, বিড হইছে। বিট
বিট হয়েছে, কলাম দিয়ে উঠছে, এখন সেন্টারিং চলতে আছে। 20 থেকে 25 দিনের ভিতরে ঢালাই হবে, ছাদের ঢালাই। ইঞ্জিনিয়ারে যে গেলাম ছাদের ঢালাই করতে কীরকম লাগতো পারে, আমার তো একটা প্রস্তুতি দরকার। বলছে বেশি যেত না। কত? 1.5 কোটি। 1.5 কোটি যেমনি কইছে, মনে কর 15-20 হাজার টাকা এরকম একটা বাদ। আমি কত কইলা? 1.5 কোটি টাকা। আমি বেটা গন্ডা চাইছি একখানো 1.5 কোটি টাকা। এখন আমি মসজিদ কাম ধরনের বেলা ধরছিও, অহন তো ঘুমাইতাম পারি না, অহন তো ঘুমার হয় না। এই যে মাহফিল তখন যাম, আমি নাগাইশ যাম শেষ করে, আল্লাহ যদি বাঁচাই না গিয়া সেটা মসজিদের কাছে আমি নামতে হইব। নাইমা আমি চাইতে হইব যে কাজটা কুদ্দুরা গেছে, কোনো রডের টুকরা পড়া রয়েছে নি, কোনো এই সিমেন্টের বস্তা খালি বস্তাটা পড়া রয়েছে নি, এটি এমনি গুড়ান দিয়া না দেখা আমি হুতলো, আমার ঘুম হইতো না। আমি মাঝে মাঝে ভিড়টার উপরে দাঁড়াই, প্রায় 2:30-3টা বাজে, একটা লোকও জাগ না নাই, সব ঘুমায় না 2:30-3টা। আমি কান দিয়ে আকাশের দিকে তাকাই, আমি আল্লাহ এই যে শুরু করলাম তোমার ঘর মসজিদ, শুরু না করছি, এটা শেষ করতে করতে যদি আমি মরে যাই, আমার যত বাংলাদেশের মানুষে চিনে, পৃথিবীর যত মানুষ আমার ওয়াজ শুনে, আমার ফুতেরও যত মানুষে চিনে না, আমি যদি মসজিদ যারা করে মরে যাই, এই মসজিদ কেনা যে করবো আল্লাহ জানে। আল্লাহ এই মাইতে রাত কেউ শুনে না, আমি আর তুমিও। আমি আল্লাহরে মাইদে মাইদে দরখাস্ত দিই, আল্লাহ এই মসজিদের কামটা শেষ না করাইয়া তুমি দয়া করে আমার মৃত্যু দিও না। আমিন কইতেন না? আমি আল্লাহর কাছে একটা দরখাস্ত দিয়া রাখছি, আবার এই মসজিদরা নগদে, বিকাশে, রকেটে। আমি কয়েকদিন আগে মালয়েশিয়া, আপনারা যারা অনলাইনে আছেন তারা দেখছেন, মালয়েশিয়া 12টা প্রোগ্রাম করছি, বা সৌদি আরবে 5টা প্রোগ্রাম করছি। আবার কিছুদিন পরে কুরবানি ঈদের পরে বাহরাইন, তারপরে মক্কার বিভিন্ন সৌদি আরবের বিভিন্ন প্রদেশ, আল কাসিম, আবা, তারপরে দাম্মাম, এইগুলাতে আমি ইনশাল্লাহ যাওয়ার পরিকল্পনা রাখছি। তারপরে দুবাইও যাওয়ার কাতারও যাওয়ার পরিকল্পনা। এই মসজিদরা নিয়ে আমার এখন ফের আমার ফুতের লেগে যে দূর মায়া, এরতে বেশি লাগে মসজিদের লেগে। আমি হুতি ঘুমাইতাম পারি না, খাইতাম যাই খাইতাম পারি না। আমার এই মসজিদরা আমার স্বপ্ন। আল্লাহ নবী একটা কথা কইছো, মাম বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। এই যারা দুনিয়ায় মসজিদ বানাইবি, আমি আল্লাহ তাদের জন্য জান্নাতে ঘর বানাই দেব। আমার এই মসজিদরা আমার স্বপ্ন। আমি প্রত্যেকটা দিন এতিম ফলাফান দিনে লইয়া লইয়া আমি যারা এই মসজিদে যেভাবে সাহায্য করে তারা লেগে দোয়া করি। আজকেও একটা লোক আমার ফোন দেওয়া কো, হুজুর আমি আপনার লোকে দেখা করাম। আমি ওই কে রে? কথা আছে, আইসে পরে 50,000 টাকা আপনার এই 1,000 টিকা 50টা নোট আমার হাতে দিয়া কয়, হুজুর কোমালা মইরা যাই গাই আপনার মসজিদে 50,000 টাকা জমা ইসলাম দেওয়ানের লেগিয়া এটা লইয়াইছি। বুড়া মানুষ, মুরব্বী মানুষ, 50,000 টাকা দিয়া গেছে। আল্লাহর খাস মেহরবানি, বিভিন্নভাবে আমার এই মসজিদরা আগইতেছেও। আপনারা এখানে যারা আছেন, আমার মনটায় সাক্ষী দিছে, আজ্জার মাহফিলটা কবুল হয়েছে। আমরা সকলে মিললে এখন দোয়া করাবো। দোয়ার আগে দিয়ে এই কবরের স্থানে যারা আব্বা আম্মা হতায় সহায় রাখছেন, দাদা দাদি সহায় রাখছেন, কেউ পারবেন নিজে, হুজুর ইনশাআল্লাহ এত বড় মসজিদ আমরা কুমিল্লা, এটা দেশ বিদেশতে মানুষ দেখতে আইব ইনশাআল্লাহ। হুজুর ইনশাআল্লাহ আমি আপনার এই মসজিদে 5,000 টাকা দিলাম, অথবা 10,000 টাকা দিলাম, অথবা ক্যাশ 1,000 টাকা দিলাম, এরকম আসেননি কেউ? আমি খুশি মনে আল্লাহর হস্তে আল্লাহর ঘর মসজিদের জন্য দিবেন, আমরা প্রাণ ভরে সবার জন্য দোয়া করে দেবো ইনশাআল্লাহ। লইয়া কুলাইতেন পারতেন না, লইয়া কুলাইতেন পারতেন না, আল্লাহ ডাইলা দিব। আমরা সবাই মিলে এখন তওবা করাম, আর এই যারা পারি আমরা শরীক থাকবো ইনশাআল্লাহ। হুজুর আমি আপনাকে ইনশাআল্লাহ 10,000 টাকা। মাশাআল্লাহ। আপনি এই গ্রামে বাড়ি? জি জি, আমার বাড়ি এখানে। মাশাআল্লাহ, সো জেন্টেল একটা মানুষ। আপনি কি নাম? আমার নাম আব্দুল লতিফ। আব্দুল লতিফ সাহেব। লোকটার আমার পছন্দ হয়েছে, সো জেন্টেল একটা মানুষ। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার জন্য জান্নাতের বাসিন্দা হিসেবে কবুল করে, সবাই কোন আমিন। আচ্ছা, আপনারা যারা উঠতেছেন তারা মনে করছেন কালেকশন হইব না? কালেকশন হইব মনে করছেন? এটা কি কালেকশন? ভাল লাগলে দিবেন, না ভাল লাগলে এখন দোয়া হয়ে যাবে। এটা কি জুড়ে জুড়ি আছে নাকি? জানো মাশাআল্লাহ। এই যে আমার এক মুরব্বী বাবা, হ্যাঁ নাগাইশ দরবারে ব্রাহ্মণপাড়া, মাশাআল্লাহ আমার এক মুরব্বী বাবা, হ্যাঁ মাশাআল্লাহ। ওনার হাতে পকেটে 600 টাকা আছে। এই যে মুরব্বী দেখছেন নি, যা আসিল আমি সাইয়া রয়েছি তো, জেদ্দুর আসিল সবটা বার করে আলাইছি, সাইয়া দেখে 600 হয়েছে। ইব্রাহিম ভাই কত? 500। ইব্রাহিম ভাই 500 দিছে মসজিদ। আল্লাহ, হ্যাঁ ইমরান ভাই আমার আসার পরে তারা 3 ভাই আমার লগে দেখা করতে গেছে,
ইমরান ভাই দিব 10,000। মারহাবা বলবেন না? হ্যাঁ কি? আচ্ছা আচ্ছা, ইমরান ভাই উনি দেবেন 10,000 টাকা। আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। আল্লাহ যেন মনের আশা পূরণ করে দেয়, সবাই কোনা আমিন। আমরা সবাই নামাজের মতো বসে, সবাই নামাজের মতো বসেন। আমরা সবাই মিলে দোয়া করবো। যারা দাঁড়িয়ে আছেন তারাও বসে পড়ুন। আমার মায়েরা বোনেরা যারা আছেন সবাই মিলে বসে পড়ুন। আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। আর কেউ যদি মনে করেন যে আমরাও শরীক থাকতে চাই, খুশি মনে, এটা কোনো সাফাসাফির কিচ্ছু নেই। মাশাআল্লাহ। আমার আরেক ভাই, কি নাম? আনোয়ার ভাই, উনি নগদ দিচ্ছেন 1,000 টাকা। মাশাআল্লাহ। মোহাম্মদ সাত্তার ভাই, উনি 1,000 টাকা দিয়েছেন। আমরা আবুল ভাই, আবুল বাসার ভাই, উনি 1,000 টাকা দিয়েছেন। হ্যাঁ বলবো, বলবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে ইনশাআল্লাহ। জি, কি নাম? মাহবুব আলম ভাই, উনি নগদ 1,000 টাকা দিয়েছেন। কি নাম? দাদন ব্যাপারী সাহেব, উনি 1,000 টাকা দিয়েছেন। আমরা সবাই মিলে তওবা করবো এখন। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ, খাজা ফার্নিচার হোমনার, ওই যে 1,000 টাকা দিয়ে গেছে। খাজা ফার্নিচার হোমনার, উনি দেবেন 10,000 টাকা। বলেন মারহাবা। আল্লাহ মাশাআল্লাহ। আমার আরেক ভাই দিছে 500 টাকা। আমরা তওবা করে নেই, তারপরে দোয়া হবে ইনশাআল্লাহ। এখন ওয়াজের জি, সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ওয়াজের আমার একটা লাইন আছে তো, আমরা ডাইল দিয়া ভাত খাওয়ানোর পরে যদি কোন আটুকলা ভাত কোন তো হইব। আমি এতক্ষণ গুছাই লাইছি না আমার ওয়াজটা। জি জি, সবাই কোনা আমিন। একটু বসেন বসেন, জোর করে ওয়াজ হয় না। পরিবেশ শেষ পর্যায়ে না আবার নতুন করে শুরু করুন। এটা কি বলতেছেন আপনি? হ্যাঁ, 2 ঘন্টার উপরে ওয়াজ হয়ে গেছে, আর কতক্ষণ ওয়াজ করাইতেছেন? আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। একটা মানুষ কতক্ষণ ওয়াজ করে? এখন 40 মিনিট 1 ঘন্টার উপরে কেউ ওয়াজ করে। আমি 2 ঘন্টা ওয়াজ করার পরে আপনি এখন কইতেছেন ফিসি দাঁড় কুদ্দুর ওয়াজ করে আলো। এটা কি কথা কইতে আছেন? এটা কি সম্ভব? হ্যাঁ শুনেন, এটা বুঝতে হবে না, ভালো তো লাগবেই। আমি যদি 3 দিন ওয়াজ করি ভাল লাগবো, আমার দ্বারা কি সম্ভব? আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। তা আমরা সবাই মিলে তওবা করি। আমি দোয়া করতে করতে আরো 15-20 মিনিট চলে যাবে তো। পরেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন। আমার বাদশা ভাই আমার বেশি মায়া করে তো, আর লেগে মনে করছে যে আরেকটু আবার আসবো ইনশাআল্লাহ। এই গরমের ভিতরে আমাদের দেশে ওয়াজ হয় না, কোনো বক্তার এখন ওয়াজ নাই। আপনারা মায়া করেন বইলে এখনো আমার ওয়াজ একাধারে চলতে আছে। কোনো ওয়াজের বক্তার ওয়াজ নাই, সব বক্তা ওয়াজ শেষ। আমি এখনো ময়দানে মানুষের মহব্বতে ঘুরতেছি, দৌড়তেছি, যাইতেছি। গতকালকের মতো হইলেও তো আমরা এই সময়টাও পাইতাম না। আল্লাহ আমাদেরকে মায়া করছেন, দিছেন। আপনাদের মনের আশা আল্লাহ পূরণ করছেন। আপনাদের মাহফিল আল্লাহ কবুল করে নিছেন, আলহামদুলিল্লাহ বলবেন। এটার বিনিময় আল্লাহ দেবে, বেশি না কম এটা বড় কথা না। আমি যদি 2 দিন ওয়াজ করি, একটা মানুষও যাবে না ইনশাআল্লাহ, এই বিশ্বাস আমার আছে। আমি আবার আসবো ইনশাআল্লাহ। লোকগুলো আমার পছন্দ হয়েছে, যেহেতু মুর্দা মুসলমান কবরে, তাদের জন্য আমরা দোয়া করব। আমরা সবাই মিলে, আমার মায়েরা বোনেরা যারা দোকানপাটে রাস্তাঘাটে আমার ভাইয়েরা আছেন, সবাই এসে বসেন। আমরা দোয়া না করে কেউ যাইয়েন না। আর মসজিদের জন্য আমি হাত বাড়াইছিলাম, অনেকেই মাশাআল্লাহ ওয়াদা করেছেন, অনেকেই দিয়েছেন।
আমার একটা আবদার আছে। আমার আবদার হইল এটা আমারই দিবেন না। এই যে মসজিদও দিচ্ছেন আমার টাকা না, আমি নিজেই তো 25 লক্ষ টাকা দিছি, তা আমি টাকা দিয়ে কি করব? আল্লাহ আমারে অনেক দিছে। আল্লাহর ঘর মসজিদ, এটা পুরো পৃথিবীর যেখানে আল্লাহর ঘর আছে আমাদের সমান অধিকার সবার, এটা আমাদের দায়িত্ব। যেহেতু কুমিল্লার ভিতরে একটা দৃষ্টিনন্দন বড় মসজিদ হবে, এখানে যারা আছেন আমার একটা আবদার হইল, আপনার যদি পকেটে টাকা থাকে আপনি 10টা টাকা হইলেও দিয়েন, তাও আপনি বলতে পারবেন যে আমি দিছি, না দে উন্নততে ভালো মাশা। আরেক ভাই রাকিব 1000 টাকা দিয়েছেন। জামিলা একটা ছোট্ট মেয়ে মাশাল্লাহ 1000 টাকা দিয়েছেন। হ্যাঁ ঠিক আছে আলম ভাই দেন মাশাল্লাহ। আমার এক ভাই 20 টাকা দিয়েছেন। আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। আপনার যারা পারেন একজনও খালি যাইয়েন না, একজনও খালি যা, আল্লাহ দিব, আল্লাহ দিব। আমার ছেলেরা একটু যাও, যারা 10-20 টাকা 50 টাকা 100 টাকা দিতে চায় আল্লাহর ঘরে খুশি মনে, এখন কোনো সাফাসাফি নেই। আমি সব জায়গায় বলি, একটা রিক্সাওয়ালা দেখলেও বলি, কারণ এটা আল্লাহ কার তাহা মসজিদও কবুল করবে আল্লাহই ভালো জানে। এটা আল্লাহর নেয়ামত, আল্লাহর ঘর, এটা কেউ নেওয়ার ক্ষমতা নাই। আল্লাহ যেন কবুল করে। একটা লোকও খালি যাইয়েন না দয়া করে, 5টা টাকা হইলেও দিয়েন, আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। বিশেষ করে মাহফিলের যারা আয়োজন করেছেন, আবার কি বাদশা ভাই না শাহেদ বাদশা ভাই, ওনার ঘরে খাবার দাবারের আয়োজন করছেন। তারপর আরও ছেলেরা মিল্লা আমার গিয়ে আগাই আনছে। আমি মানে আপনাদের আগ্রহ দেখে আমি খুব খুশি হয়েছি। আবার ইনশাল্লাহ আসবো, দেখা হবে ময়দানে, কথা হবে কোনো এক মাহফিলে। সবার জন্য প্রাণ ভরে আমি দোয়া করবো ইনশাআল্লাহ। বসেন শাহেদ বাদশা বসেন, অন্যরা বাকিরা বসেন, এখন দোয়াতে শরীক হন। আমরা সবাই মিলে আল্লাহর দরবারে ফরিয়াদ করি, আল্লাহ যেন আমাদেরকে কবুল করে নেন, মনের আশা যেন পূরণ করে দেন। আমরা প্রাণ ভরে দোয়া করবো ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। কারো দান বিফলে যাবেন। আমার মায়েরা বোনেরা যারা আছেন, মায়েরা ঘরের কোনায় বসেন, দোয়াতে শরীক হন, আল্লাহ যেন কবুল করে। আমরা প্রাণ ভরে দোয়া করবো, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ তাআলা, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না। হাতের গুনাহ মাফ চাই, পায়ের গুনাহ মাফ চাই, চোখের গুনাহ মাফ চাই, মুখের গুনাহ মাফ চাই, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ মাফ চাই। আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা, আমরা যারা হাত বাড়াইলাম, কারো আব্বা নাই, কারো মা দুনিয়ায় বেঁচে নাই, বাবা যারা অন্ধকার কবরে শোয়াইছ, ওই বাবার কবরে তুমি মাওলা আর আযাব দিও না। আল্লাহ আল্লাহ আল্লাহ। আব্বা আমার কবরে আর আযাব দিও না। নানা নানির কবরে আর আযাব দিও না। দাদা দাদির কবরে আর আযাব দিও না। এই এলাকার কবরে আর আযাব দিও না। আয় আল্লাহ তাআলা, ও মাওলা রব্বে করিম, এই এলাকার মুরব্বী যারা দীর্ঘ দীর্ঘ হায়াত দান করে দাও। কলিজার টুকরা যুবক যারা দিনের খাদেম হিসাবে কবুল আর মঞ্জুর করে নাও। ও মাওলা রব্বে করিম, মুরব্বী যারা দীর্ঘ দীর্ঘ হায়াত দিয়ে দাও মাওলা। এই মাটির নিচে কবরে
যেই কবরবাসীদের রুহের মাগফিরাতের আশায় আজকের এই মাহফিল, ও মাওলা রাব্বে করিম, কবরে শুয়ে শুয়ে তাদের তো কিছুই করার নাই মাওলা। সন্তান যদি মায়ের কথা মনে করে, বাবার কথা মনে করে, এক ফোঁটা চোখের পানি ছেড়ে দেয়, ওই চোখের পানি গাল বেয়ে জমিনে পড়ার আগে মায়ের আর বাবার কবরের আযাব বন্ধ হয়ে যায়। আমি জানি না কারাম্মা নাই, আমি জানি না রে কারাম্মা দুনিয়াতে নাই, আমারও আব্বা নাই। বাচ্চারা যখন আমি গুনাহগারের কাছে এসে দোয়া চায়, তখন তো আমারও আব্বার কথা মনে পড়ে। আমার মন চায় আমি যদি একবার আব্বা বলে ডাক দিতে পারতাম, ডাক দেওয়ার ক্ষমতা নাই। মাঝে মাঝে মাহফিল শেষ করে বাবার কবরের পার্শ্বে গিয়ে বসি, গুনগুন করে বাবার লগে কথা কই, বাবা ও বাবা আমার চিনছনি, আমি তোমার মুশতাক ফয়েজি। আমি আব্বার লগে কত কথা কই, আমি বলি আব্বা 11 বছরের বয়সের ফালাইয়া তুমি ইন্তেকাল করছো, আজকে তোমার ছেলে অনেক বড় হয়ে গেছে। সালাম দিয়া মানুষেরা রাস্তার কিনারে দাঁড়াই যায়, কত মহব্বত করে, কত সম্মান করে। আব্বা আব্বা, ফেরেশতারা তোমার সাথে কবরে কি আচরণ করছে জানি না, তোমার কবর জান্নাত হইছে নাকি আব্বা? অহমনার মানুষ আমি আব্বার লগে কত কথা কই, আমার আব্বা আমার একটা কথারও জবাব দেয় না। আমি কালতে কালতে ঘুমাইতে যাই, আমি ঘুমাইতে পারি না। এমন আমার মতো যারা আব্বাহারা, আমার মতো যারা বাবারা হাত বাড়াইলো, অনেকের আম্মা নাই। আল্লাহ আব্বা আম্মা যাদের কবরে, তুমি মাওলা ওই কবরে আর আযাব দিও না। সবাই পড়েন রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আয় আল্লাহ তাআলা, দুনিয়ার আগুনে পুড়ে পুড়ে সবার জন্য যারা খাবারের আয়োজন করলো, আমার মা বোনদেরকে আবেদা সালেহা জাহেদা বানাইয়া দাও। হুজুর আসবে, মাহফিল হবে, কত আনন্দ। মাহফিল তো শেষ হয়ে যায় মাওলা, আপনার গুনাহ শেষ হইছে নি, আমল নামায় আর গুনাহ রাইখো না। আয় আল্লাহ তাআলা, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, আমাদের সবাইকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। যার যত অভাব আছে দূর করে দাও, যার যত পেরেশানি আছে উদ্ধার করে নাও, যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত বানাইয়া দাও, যারা অসুস্থ শিফায়ে কামেলা নসিব করে দাও। আয় আল্লাহ তাআলা, ও মাওলা রব্বে করিম, টাকা দিয়া, পয়সা দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া মাহফিলে হাজির হইয়া যে যেমন করে আজকের মাহফিল সাজাইলো, কিয়ামতের দিনে মুসিবতের সময় আজকের মোনাজাতকে সবার জন্য নাজাতের উসিলা বানাইয়া দিও। আমার মা বোনেরা যারা ঘরের কোনায় বসে হাত বাড়ালো, আবেদা সালেহা জাহেদা বানাইও। ও মাওলা রব্বে করিম, আয় আল্লাহ, আমার কলিজার টুকরা যুবক গোলা, একটা মানুষ উঠে গেল না, চলে গেল না, এত প্রেম এত ভালোবাসা মাওলা আমার জানা ছিল না। দুনিয়ার এই মহব্বত কিয়ামতের ময়দানে আমাদের জন্য নাজাতের উসিলা বানাইয়া দিও। আয় আল্লাহ, যারা বিদেশে পড়ে আছে সহি সালামতে রাইখো, যারা বিদেশে যাইতে চায় সহি সালামতে নিও,
কামাই রোজগারে রহমত আর বরকত দান করে দাও। খাস করে এই কবরবাসীদের কবরে আর আযাব দিও না আল্লাহ। তুমি আল্লাহ মাহফিলের উসিলা তাদের কবরের আযাব তুমি বন্ধ করে দাও। আয় আল্লাহ, আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও। আল্লাহ, আমরা শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না মাওলা। কালকে এখানে ওঝরে বৃষ্টি ছিল, ঝড় তুফান ছিল, আজকে কি সুন্দর আবহাওয়া তুমি দিয়েছো, না শীত না গরম, এমন একটা মজার আবহাওয়া দিয়ে তুমি মাহফিলকে সুন্দর করে দিয়েছো মাওলা। আমাদের শুকরিয়া আদায়ের ভাষা জানা নাই মাওলা। তুমি আল্লাহ এলাকাবাসীকে কবুল আর মঞ্জুর করে নাও। ভাই ভাই ঠাই ঠাই হয়ে মিলেমিশে চলার তৌফিক দান করে দাও। শয়তানের শয়তানি, মানুষের শয়তানি, জিনের শয়তানি থেকে হেফাজত করে রাখো। আয় আল্লাহ তাআলা, একদল আলেম নাকি এমন আছে যাদের চেহারার দিকে তাকাইলে গোনা ঝরে ঝরে পড়ে যায়। আমি গোনাগারের চেহারা এমন চেহারা বানাই শুনি গো আল্লাহ। একদল আলেম নাকি এমন আছে যাদের হাতে হাত লাগাইয়া মুসাফা করলে আমল নামায় আর গোনা থাকে না। আমি গোনাগারের হাত এমন হাত বানাই শুনি গো আল্লাহ। যত মানুষ দোয়া চাইছে আর যত মানুষ দোয়া চাইবে, সবগুলা হাত তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও।